আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং ম্যাট্রিক্সের সবথেকে ইম্পর্টেন্ট টপিক গুণ করা শিখব। প্রথম ক্লাসে আমরা ম্যাট্রিক্সের একদম বেসিক টপিকগুলো আলোচনা করছিলাম এবং দুইটা টাইপের অঙ্ক সমাধান করছিলাম। প্রথম টাইপে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা শিখছিলাম এবং দ্বিতীয় টাইপে ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত প্রশ্নগুলো শিখছিলাম। আজকে আমরা 3 নাম্বার টাইপে ম্যাট্রিক্সের গুণ করা শিখব এবং বিগত সালের বোর্ড পরীক্ষায় আসা গুণ সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করব এবং ক্লাসের শেষ অংশে তোমাদের জন্য প্রথম এবং দ্বিতীয় টাইপের কিছু এইচডব্লিউ দিব যোগ বিয়োগ এবং সমতা সংক্রান্ত প্রশ্নের উপর। তো চলো শুরু করা যাক। ম্যাট্রিক্সের গুণন, দুইটা ম্যাট্রিক্স গুণ করার জন্য আমাদের একটা শর্ত আছে, শর্তটা মানা লাগবে। তো চলো আগে একটু শর্তটা দেখে নিই, তোমরা শর্তটা একটু লিখে নাও। কখন আমরা গুণ করতে পারবো? দুইটা ম্যাট্রিক্স গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। যদি দুইটা ম্যাট্রিক্স এই শর্ত মেনে চলে তখনই আমরা শুধুমাত্র তার গুণ করতে পারবো, অন্যথায় গুণ করা যাবে না। কখন? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই প্রথমের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, শুধুমাত্র তখনই গুণ করতে পারবো। ঠিক আছে, এইটাকে যদি আমরা একটু গাণিতিক রূপ দিতে চাই তাহলে আমরা লিখতে পারি, প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা এ ম্যাট্রিক্স ধরে নিলাম, এইটার ভুক্তি মনে করো এ আই জে। এই ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা কি হবে? এইটার ক্রম হবে এম বাই এন। প্রথম ক্লাসে আমরা ক্রম বের করা শিখছিলাম, মনে আছে? দ্বিতীয় আর একটা ম্যাট্রিক্স ধরে নিলাম বি ম্যাট্রিক্স, এইটার ভুক্তিকে আমরা ধরলাম বি আই জে। এইটার ক্রম কত হবে? এইটার ক্রমকে আমরা ধরলাম এন বাই আর ক্রমের। একটু লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা মানে এন, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এন, এরা যদি সমান হয় তাহলে গুণ করতে পারবো। এই এন এর মান এবং এই এন এর মান সমান হইতে হবে। ঠিক আছে, এইখানে এম বাই এন পড়তে হবে কিন্তু, মনে আছে? প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম, এটা সারি এটা কলাম। প্রথমের এই কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করতে পারবো, অন্যথায় পারবো না। এখন আমরা যদি এদের গুণ করি, গুণ করার পর যে গুণফল পাবো তার ক্রমটা কেমন হবে একটু দেখি। আমরা মনে করো এ ম্যাট্রিক্সকে আর বি ম্যাট্রিক্সকে গুণ করতেছি। এখন গুণ করার জন্য এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে তো লিখবো, আবার বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে লিখবো, তারপর গুণ করব। আমরা এখন শুধু ক্রমটা বের করি, কারণ আমাদের গুণ করতে ঝামেলা লাগাবে এই ক্রমে, এর জন্য আমরা একটু ক্রমটা লিখি। এইটার ক্রম কত দেখো, এম বাই এন, এম বাই এন। এইটা লেখার পর এরকম ব্র্যাকেট দিতে হবে, তারপর ইন্টু দিবা, বা ইন্টু না দিলেও সমস্যা নেই, পরেরটা ব্র্যাকেট দিয়ে আবার লিখবা এন বাই গিয়ে আর। এখন আমাদের সব সময়ের জন্য এই এন আর এই এন সমান হবে, তোমাকে কাটাকাটি করে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাকি থাকবে কি, এই এম আর এই আর, এইটাকে লিখে ফেলতে হবে এম, এবার মাঝখানে কী চিহ্ন দিব, বাই চিহ্ন, ইন্টু গিয়ে আর, মানে এম বাই আর। এইটাই হবে আমাদের এ বি এর যে গুণফল তার ক্রম, অর্থাৎ গুণফলের পর আমরা যে অ্যান্সারটা পাবো সেই ম্যাট্রিক্সের ক্রম হবে এম বাই আর। এইটাকে কাটাকাটি করে বাদ দিতে হবে, কেন? কারণ তারা সমান, তাই বাদ দিয়ে দিব। এখন বলতে পারো ভাই এটা কোনো কথা হলো, তারা সমান বলে কাটাকাটি করে বাদ দিব? এই অঙ্ক কিন্তু তোমরা ছোটো ক্লাসেও করে আসছো, 5, 6, 7, 8, 9, 10 অনুপাতের অঙ্ক করছো না? অনুপাতের অঙ্ক কেমন ছিল? যদি আমাদের থাকতো x:y = 2:4 দেওয়া আছে, এবং আমাদের যদি থাকতো y:z = 4:6 দেওয়া, তখন আমরা কি করতাম? এই y মিল আছে, ঘ্যাচাং ঘ্যাচাং করে এরকম কাটাকাটি করে দিতাম, এই পাশে মানের মিল কাটাকাটি করে দিয়ে বাকি থাকতো আমাদের এইখান থেকে x, তাহলে x আর এইখানে বাকি থাকতো z এখানে মান কত আছে, 2:6। এটা লিখতাম না, কারণ এই কোনাকুনি মান সমান থাকলে তখন এদেরকে কাটাকাটি করে বাদ দিয়ে প্রথমটা শেষেরটা অনুপাত দিয়ে লিখে ফেলতাম, তাই তো? আবার এইটাকে আবার একসঙ্গেও লিখতে পারতাম, তিনটাকে আমরা যদি একসঙ্গে লিখতে চাই তখন আমরা এইভাবে লিখতাম x:y:z ওই y দুইটার মিল আছে তার জন্য একটা লিখছি, এই পাশে মানগুলো থেকে x এর মান 2:4 দুইটা সমান আছে, একটা লিখবো, y এর মান z এর মান 6। এইভাবে করে তিনটাকে একসঙ্গে লিখতাম না, মনে আছে তো?
এই যে তখন যে দুইটা কোণাকুণি মান সমান থাকতো, এই কোণাকুণি মান সমান হলে আমরা কাটাকাটি বাদ দিয়ে প্রথমটা শেষেরটা লিখতাম। এই একই রকমভাবে আমরা এখানে একই কাজ করছি। প্রথমটার দ্বিতীয় অংশটা এবং দ্বিতীয়টার প্রথম অংশটা এরা সমান, এরা হচ্ছে গিয়ে সমান, তার জন্য এদেরকে কাটাকাটি করে আমি বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর প্রথম ক্রমের প্রথম অংশটা এবং দ্বিতীয়টার ক্রমের শেষের অংশটা লিখে ফেলছি। এইটাই হচ্ছে তোমার ক্রম নির্ণয়। গুণ করতে গেলে তোমার ক্রম সরাসরি লাগবে না, কিন্তু আমাদের ক্রম যদি বের করে নিই গুণফলটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে, আমাদের গুণে আর কোনো ভুল যাবে না, এর জন্য ক্রমটা শিখাই নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এ আর বি ম্যাট্রিক্সের এ বি গুণ করছি, কিন্তু আমরা যদি বি এ গুণ করতে চাই আগে বি লিখব তারপরে এ লিখব, বি এ এইটা যদি লিখতে চাই তাহলে কি হবে? আচ্ছা দেখো তো আমাদের বি এর ক্রম কত ছিল, এন বাই আর, এইটা দেওয়া ছিল আমাদের এন বাই আর, ইন্টু এর ক্রম কত ছিল এম বাই এন, এম বাই হচ্ছে এন। এখন দেখো তো এইখানে আর আর এম এরা কি সমান আছে? না, এরা তো ভিন্ন, তাহলে আর কাটাকাটি করে বাদ দেওয়া যাবে না, তার মানে আমি গুণও করতে পারবো না, এইটা নির্ণয় করা যাবে না, কারণ এদের হচ্ছে ক্রম সমান নাই, ক্রম সমান হইতে হবে না, মানে শর্ত মিলতেছে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় নাই, তার জন্য আমরা এটা গুণ করতে পারবো না। শুধুমাত্র এ বি নির্ণয় করা যাবে, বি এ নির্ণয় করা যাবে না। তোমাদের আমি ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য পড়াইছিলাম, তখন মনে আছে এই শর্তটা আমি লিখে দিয়েছিলাম, এ বি নির্ণয় করা যা বি এ নির্ণয় করা একই জিনিস না, গুণের ক্ষেত্রে এই শর্ত মেনে চলে না। ঠিক আছে, কখনো কখনো বি এ নির্ণয় করা যাবে, আমরা একটু পরে অঙ্ক করব তখন দেখব, কখনো কখনো এ বিও নির্ণয় করা যাবে, আবার কখনো কখনো বি এও নির্ণয় করা যাবে, কিন্তু সবসময় হবে না। আমাদের দেখতে হবে শর্ত মিলতেছে কিনা। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তো চলো প্রশ্ন সমাধান করি। আমাদের 3 নাম্বার টাইপের প্রথম প্রশ্ন বলা আছে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স হয়, তবে দেখাও যে এ বি ইকুয়াল টু আই থ্রি ইকুয়াল টু বি এ, যেখানে আই থ্রি হলো 3 ক্রমের একক ম্যাট্রিক্স। আচ্ছা এই একক ম্যাট্রিক্স এইটা আমরা এখনও পড়ি নাই, এটা ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে পড়ব। এখন জাস্ট একটু মনে রাখো, একক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটার আরেকটা নাম আছে অভেদক ম্যাট্রিক্স, আর ইংরেজিতে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। এই আই সমান সমান লেখা হয় এরকম, ওই যে 1 0 0, তারপর 0 1 0, এবার 0 0 1, এইটা হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স 3/3 ক্রমের। এই যে যেই কর্ণটা আছে এই কর্ণ বরাবর অন অন থাকবে, বাকি সবগুলো শূন্য, নিচে 3টা আন্ডা উপরে 3টা আন্ডা থাকবে, তাহলে তাকে একক ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, এইটার ক্রম কত দেখো, এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এই যে আমরা বাম থেকে ডান বরাবর যেই কয়টা বক্স রাখতে পারবো সেটা আমাদের প্রথম সারি ছিল, এইটা আমাদের দ্বিতীয় সারি, দ্বিতীয় বক্স রাখতে পারছি, এইখানে যে আরও একটা বক্স রাখতে পারছি, তার মানে এটা আমাদের তৃতীয় সারি। আবার উপর থেকে নিচ বরাবর যেই কয়টা বক্স রাখতে পারবো সেগুলো আমাদের কলাম, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, 3টা কলাম। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3, একে এরকম নিচে ছোট করে লিখতে হয়। এই একক ম্যাট্রিক্স এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স, এর জন্য এইটার ক্রমকে 3/3 তুমি এইভাবেও লিখতে পারো অথবা I3 দেওয়াও লিখতে পারো। 3/3 লেখা যেই কথা I3 দ্বারাও লেখাও একই কথা, এটা একটি স্পেশাল জন্য আমরা 3/3 না লিখে শুধুমাত্র I3 দিয়ে প্রকাশ করি। এই যে প্রশ্নে আমাদের সেটাই বলছে, I3 একটা 3 ক্রমের একক ম্যাট্রিক্স হবে। ওই 3 ক্রমের একক ম্যাট্রিক্স মানেই 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা এখন আমাদের প্রমাণ করতে বলছে কি এ বি ইকুয়াল টু I3, আবার বি এর সমান সমানও I3 হবে। এইটার ক্ষেত্রে আমাদের এ বি আর বি এর সমান হবে। ঠিক আছে, এখন আমাদের এ আর বি গুণ করতে বলছে, আমরা কি চাইলেই কি গুণ করতে পারবো? না, আগে দেখতে হবে এদের গুণ করা যায় কিনা, শর্ত মেনটেন করে কিনা। শর্ত কী ছিল? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইলে শুধুমাত্র তখনই গুণ করা যাবে। এইটার হচ্ছে গিয়ে একটু হিসাব করে ফেলি আমরা ক্রমটা। প্রথম ম্যাট্রিক্সে দেখো যে একটা সারি, দুইটা সারি, 3টা সারি আছে, তাহলে 3 কলাম আছে কয়টা? একটা, দুইটা, 3টা কলাম আছে, তাহলে 3/3। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখো একটা সারি, দুইটা সারি, 3টা সারি আছে, 3 কলাম আছে একটা, দুইটা, 3টা কলাম, 3/3। এখন আমরা যখন এ বি এর মান নির্ণয় করব, তাহলে এ বি এর ক্রমটা আমরা একটু হিসাব করে ফেলি। এইটার ক্রম হচ্ছে 3/3,
ইন্টু বি এর ক্রম হচ্ছে 3/3। লক্ষ্য করে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে এই যে আমাদের শর্ত মিলে গেছে, আমরা এইটার গুণ করতে পারবো। এই যেহেতু মিলে গেছে তাহলে কি করতে হবে, এদের কাটাকাটি করে বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাকি থাকবে কোনটা, এই যে প্রথমটা বাই এখানের দ্বিতীয়টা, অর্থাৎ আমরা এ বি গুণ করার পরে যে গুণফলটা পাবো তার ক্রমও হবে 3/3 ক্রমের হবে। বুঝছো? আশা করি বুঝছো। এরপরে আমরা যখন বি এ নির্ণয় করতে যাব, এদেরকে গুণ করা যাবে? আমরা একটু চেক করে দেখি। বি ইন্টু এ যখন করতে চাই তাহলে বি এর ক্রমকে আগে লিখতে হবে, কারণ এবার কিন্তু আগে বি এর ক্রম হচ্ছে 3/3 ইন্টু এর ক্রমও হচ্ছে আমাদের 3/3। এইবার লক্ষ্য করো এই যে এইখানে আবার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, এরা সমান, তাহলে গুণ করা যাবে। এদের যেহেতু সমান তাহলে কাটাকাটি করে বাদ দিয়ে দিব, অবশিষ্ট থাকবে আমাদের 3 আর এইখানে থাকবে 3, তাহলে 3/3। বি এ গুণ করার পরেও যেই ম্যাট্রিক্স পাবো সেইটার ক্রম হবে 3/3, অর্থাৎ আমরা এ বিও নির্ণয় করতে পারবো বিও নির্ণয় করতে পারবো। তাহলে দেরি কিসের, চলো শুরু করে ফেলি। এখন গুণ করব। বলতে পারো ভাই সূত্র শিখাবেন না? আরে ভাই কোনো সূত্র লাগবে না, সূত্র ছাড়াই আমরা গুণ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ কি আছে, এ বি, এ ইন্টু হচ্ছে বি, এ আর বি এর মান বসাই দাও। এ এর মান আমাদের দেওয়া ছিল 3 -2 -1, এরপর দ্বিতীয় কলামে দেওয়া ছিল -4 অন -1, 3 নম্বর কলামে 2 0 অন ইন্টু বি এর মান দেয়া আমাদের অন 2 3 2 5 7 -2 -4 -5, এইটা হচ্ছে আমাদের বি এর মান। এখন আমরা গুণটা করব কিভাবে? গুণ করার জন্য সরাসরি কোনো সূত্র নাই, জাস্ট কয়েকটা নিয়ম আছে। এখন অনেক স্যার তোমাকে এইভাবে শিখাবে, এইটা খাড়াভাবে আছে এটাকে সোয়াই দিয়ে গুণ করতে হবে, এইটা সোয়ানুভাবে আছে এটাকে খাড়া করে দিয়ে এটার সঙ্গে গুণ করতে হবে। তারপর আবার অনেক স্যার এরকম শিখাবে, তুমি খাতাটা একটু ঘুরাই ধরো, ঘুরাই ধরে এইটার লগে ওইটার গুণ করে দাও, ওইটার লগে এইটার গুণ করে দাও, এই দাঁড়ানো অবস্থা থেকে সোয়াই ফেলো, শোয়ানো অবস্থা থেকে দাঁড়াই ফেলো, আরও কত নিয়ম শিখাবে। কিচ্ছু লাগবে না, জাস্ট একটা চিত্র মনে রাখো মাথার মধ্যে। তোমরা 9 10-এর তরঙ্গ দৈর্ঘ্য পড়ছো না? তরঙ্গ দৈর্ঘ্যের চিত্রটা কেমন ছিল, যে এরকম আকৃতির না, এই যে সমুদ্রের ঢেউয়ের মতো না? হ্যাঁ, একবার উপর থেকে নিচে নামে আবার উঠে, আবার নামে আবার উঠে, আবার নামে আবার উঠে, এই যে কিছুটা এরকম এরকম না? এই ঢেউটা শুধু মনে রাখো, এই এক ঢেউ তোমাকে গুণ করা শিখাই দিবে। আমাদের করতে হবে একবার উপর থেকে নিচের দিকে নামবো, আবার নিচ থেকে উপরে উঠবো, আবার নামবো আবার উঠবো, এইভাবে করে আমরা গুণ করব। এখন কার লগে কার গুণ করব? দ্বিতীয়টার দিয়ে আমরা প্রথমটাকে গুণ করব, অন দ্বারা এইটারে গুণ করব, 2 দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, 3 দ্বারা 3 নম্বর কলামকে গুণ করব। শুধু দেখো আমার প্রথম কাজ কি, উপর থেকে নিচের দিকে নামা, উপর থেকে নিচের দিকে নামা। আমি এই যে কলামটা আছে এটা লিখতে লিখতে নিচের দিকে নামবো, 3 -2 -1, এই যে আমি নিচে নামছি, এবার কি করতে হবে, উপরে উঠতে হবে, এই যে ইন্টু দিলাম ইন্টু দিলাম ইন্টু দিলাম, উপরে উঠছে, আবার নিচে নামতে হবে। যেহেতু ইন্টু দিছি কিছু একটা দিয়ে গুণ করে দিই, কোনটা দিয়ে গুণ করব, এই যে এই পাশের প্রথমটা দিয়ে গুণ করে দিই, এই যে 1 দিয়ে গুণ করলাম, অন অন অন, তিনটাকে অন দিয়ে গুণ করতে হবে, কারণ এটা প্রথম কলাম, তার জন্য প্রথম ভুক্তি দ্বারা গুণ করে দিতে হবে। এই যে আমি যে উপর থেকে নিচের দিকে নামলাম, এখন কি করতে হবে, আবার উপরের দিকে উঠবো, একটা মাত্র ভুক্তি দিয়ে গুণ করছি, তার জন্য একটা করে আমি প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠছি। আবার কি করা লাগবে, নিচে নামা লাগবে। এইবার প্রথম কলাম তো লেখা শেষ, তাহলে এবার দ্বিতীয় কলামটাকে এবার আমি লিখে ফেলবো। দ্বিতীয় কলাম -4 অন -1 লিখলাম, উপর থেকে নিচে নামতে নামতে লিখলাম। এবার কি করব, নিচ থেকে উপরে উঠব, এই যে উপরে উঠছি। এইবার তো আবার কিছু একটা দিয়ে গুণ করা লাগবে। একটু লক্ষ্য করো, আমি প্রথম কলামকে প্রথম ভুক্তি দ্বারা গুণ করছি, তাহলে দ্বিতীয় কলামকে কারে দিয়ে গুণ করব, দ্বিতীয় ভুক্তি দ্বারা গুণ করব। দ্বিতীয় ভুক্তিতে আছে কত, 2, এই যে 2 দিয়ে গুণ করব। এবার আমি আবার উপর থেকে নিচে লিখতে লিখতে নামলাম, উপর থেকে গুণ দিয়ে নিচে লিখতে লিখতে নামছি। এবার আবার নিচ থেকে উপরে উঠা লাগবে, এবার কি চিহ্ন দিব, যেহেতু গুণ করা শেষ তাহলে আমাদের এবার আবার নতুন করে প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠতে হবে। উপরে উঠে গেলাম, আবার কাজ নিচে নামা। এবার আমি এই কলামটাকে লিখব 2 0 1, নিচে নামছি, আবার এই যে ইন্টু দিতে দিতে উপরে উঠবো। এবার আমার আবার কিছু একটা দিয়ে গুণ করতে হবে, বাকি আছে কোনটা, বাকি আছে এই যে 3, এবার 3 দ্বারা গুণ করে দাও, 3 3 3, শেষ, গুণ শেষ। এটা কি কঠিন? মনে থাকবে কিভাবে করছি? আর একবার বুঝাই দিই। আমি সবসময় গুণ করব, ডান পাশ থেকে বাম পাশকে গুণ করব,
ঠিক আছে, দ্বিতীয় ম্যাট্রিক্স দ্বারা প্রথম ম্যাট্রিক্সকে গুণ করবে, এইটা মাথায় রাখবা। প্রথম কলাম যেইটা আছে এই যে আমি সেইটা লিখলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তি অন দ্বারা গুণ করে দিছি, সবগুলোকে অন দ্বারা গুণ করছি। আবার একটা ভুক্তি দ্বারা গুণ করছি, তার জন্য একটা করে প্লাস দিছি। এইবার দ্বিতীয় কলাম আছে, ওকে লিখলাম। দ্বিতীয় কলামকে তাহলে কারে দ্বারা গুণ করতে হবে? দ্বিতীয় ভুক্তি 2 দ্বারাই যে গুণ করছি। তোমাদের বোঝার সুবিধার্থে এই যে আমি কালার পেন দিয়ে লিখছি। 3 নাম্বার কলাম যেইটা আছে সেইটারে আমি এই যে এবার লিখলাম, তাকে গুণ করতে হবে কত দ্বারা? 3 নাম্বার ভুক্তি দ্বারা। বাকি আছে এই যে 3 দ্বারা গুণ করে দিছি, শেষ। এখন বলতে পারবে এই কি অ্যান্সার? না, আমি তো গুণ করছি যে একটা মাত্র কলাম দিয়ে গুণ করছি, এখন এই কলামটা বাকি আছে না, ওরে দিয়ে যদি গুণ না করি তাহলে ও আবার মনে মনে কষ্ট পাবে না। আসো ওরে দ্বারাও গুণ করে দিই। দেখো এই যে প্রথম দ্বিতীয় এই কলামের মাঝে একটা ফাঁকা আছে না, আমি তো এটা দিয়ে গুণ করা শেষ, তার মানে এটা দিয়ে আমার একটা কলাম হবে। এবার মাঝখানের ফাঁকাটুকু এই জায়গায় দাও, আবার দ্বিতীয় কলাম দিয়ে শুরু করব, তাহলে আমাদের আবার প্রথমের প্রসেস শুরু করতে হবে। উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো। এখন কোনটা লিখতে লিখতে নামবো? আবার সেই প্রথম কলামটা লিখবো। প্রথম কলাম কত ছিল? 3 ছিল, এই যে 3 লিখলাম। এবার -2, তারপর হচ্ছে -1। ওই যে আমি উপর থেকে নিচে নামছি, কি করতে হবে? নিচ থেকে উপরে উঠবো, ইন্টু দিলাম, ইন্টু দিলাম, ইন্টু দিলাম। ঠিক আছে, এবার আমি কাকে দিয়ে গুণ করব? দ্বিতীয় কলাম দ্বারা আমাদের এবার গুণ করা শুরু করতে হবে। এখানে আছে 2, তাহলে এবার আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, সবগুলোকে 2 দিয়ে গুণ। এই যে আমি আবার উপর থেকে নিচের দিকে নামছি, এখন কি করতে হবে? নিচ থেকে উপরে উঠতে হবে। যেহেতু একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, তাহলে এবার আমি প্লাস চিহ্ন দিয়ে দিব, প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলাম। উপরে উঠছি, আবার নিচে নামতে হবে, তাহলে আমি এবার কাকে লিখবো? প্রথম কলামকে তো গুণ করা শেষ, বাকি আছে এবার দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলামটাকে আবার লিখে নিব, দ্বিতীয় কলামকে আবার লিখে নিলাম। নিচে নামছি, কাজ হচ্ছে উপরে উঠা, এই যে উপরে উঠলাম। এবার কাকে গুণ করব? যেহেতু আমি দ্বিতীয় কলাম লিখছি, তাহলে আমার দ্বিতীয় ভুক্তি দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয় ভুক্তি আছে কত? 5, এই যে 5 দ্বারা গুণ করে দিলাম, 5 দ্বারা গুণ করে দিছি। আবার নিচে নামছি, কাজ হচ্ছে উপরে উঠা, যেহেতু একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, এবার একটা করে আবার প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠবো। উপরে উঠে ফেলছি, আবার নিচে নামতে হবে, তাহলে এবার আমি 3 নাম্বার কলাম লিখবো। এই 3 নাম্বার কলামটা লিখে দেবো। এইটারটা না, এই ম্যাট্রিক্সের। আমরা কিন্তু সবসময় কলাম লিখবো যে প্রথম ম্যাট্রিক্সের। 3 নাম্বার কলামে কত ছিল? 2 0 1, এই যে 2 0 1 লিখে ফেললাম। এবার এই যে নিচে নামছি, এবার উপরে উঠতেছি, কাকে দ্বারা গুণ করব? 3 নাম্বার যে ভুক্তি আছে কত আছে? 7 দ্বারা গুণ করে দিব। এই যে আবার উপর থেকে নিচের দিকে নামলাম, শেষ। 2 নাম্বার কলাম দ্বারাও আমাদের গুণ করা শেষ। ঠিক আছে, আমি কিন্তু এই চিত্রটা ফলো করে গুণ করতেছি। একবার উপর থেকে নিচে নামতেছি, আবার উঠতেছি, আবার নামতেছি, আবার উঠতেছি। এর মধ্যে তোমার যখন একটা কলাম লেখা হয়ে যাবে, একটা ভুক্তি দ্বারা গুণ করতে হবে। প্রথম কলামকে প্রথম ভুক্তি দ্বারা, দ্বিতীয় কলামকে দ্বিতীয় ভুক্তি দ্বারা, 3 নাম্বার কলামকে এই 3 নাম্বার ভুক্তি দ্বারা গুণ করতে হবে। এবং একটা ভুক্তি দ্বারা গুণ করা হইলে মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। 2 নাম্বার ভুক্তি দ্বারা গুণ করছি, তার জন্য এইটা মাঝখানে আবার প্লাস চিহ্ন দিছি। 3 নাম্বার ভুক্তি দ্বারা গুণ করা তো শেষ। এবার আবার আমাদের এই যে 3 নাম্বার কলামটা বাকি আছে না, দ্বিতীয় ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম, একে দ্বারা তো আমি এখনও গুণ করি নাই, এবার একে দ্বারা আবার গুণ করতে হবে। একই প্রসেস, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটাকে আমি আবার লিখবো, যে মাঝখানে একটু ফাঁকা দিতে হবে, কারণ 2 নাম্বার 3 নাম্বার কলামের মধ্যেই যে ফাঁকা ছিল, সেই ফাঁকাটুকু আমি যে রাখলাম। এখন আমার প্রথম কলামটাকে লিখতে হবে। প্রথম কলাম কত ছিল? 3, উপর থেকে নিচে নামতেছি, 3 -2 -1, নিচে নামছি, উপরে উঠতে হবে, এই যে গুণ দিতে দিতে উপরে উঠলাম। আবার উপর থেকে নিচে নামতে হবে, কিছু একটা দিয়ে গুণ করে তারপরে নামি। কত দ্বারা গুণ করব? এবার এই 2 দ্বারা গুণ করে দিতে হবে। এই 2 দ্বারা আমি -2 দিয়ে গুণ করতে হবে। -2 দ্বারা গুণ করতে করতে আমি নিচে নামলাম, নিচেও নামছি। এখন কি এখানে বসে থাকবো? না, আবার একটু লাফাই লাফাই উপরে উঠি। যেহেতু ভুক্তি দ্বারা গুণ করা শেষ, তাহলে আমার এখানে প্লাস চিহ্ন দিতে হবে। এই যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। উপরে ওঠা শেষ, তাহলে আরেকবার নিচে নামি। এই যেহেতু আমাদের একটা কলামকে গুণ করা শেষ, তাহলে এবার আমি দ্বিতীয় কলামকে লিখব। দ্বিতীয় কলাম কত আছে? -4 on -1, লিখে ফেলো। -4 on -1, নিচে নামছি, আবার উপরে উঠলাম, আবার নামবো, কিছু একটা দিয়ে গুণ করি। কাকে দিয়ে গুণ করব? যেহেতু দ্বিতীয় কলাম লিখছি, তাহলে দ্বিতীয় ভুক্তি যেইটা আছে সেইটা দিয়ে আমি গুণ করব। দ্বিতীয় ভুক্তি আছে -4, লাগাই দাও ওইটার সঙ্গে এক একটা -4, এই যে -4, গুণ করা শেষ। নিচে নামছি, এবার কাজ হচ্ছে উপরের দিকে উঠা। কি লিখে শুধু কি উঠবো? কিছু একটা লিখে তারপরে উঠি। যেহেতু গুণ করা শেষ, তাহলে আমি আবার প্লাস চিহ্ন দিব। উপরে উঠছি, আবার নিচে নামতে হবে। নিচে নামার আগে আমি ভুক্তিগুলোকে একটু লিখে দিই। 2 মানে কলামটাকে লিখবো 2 0 1,
201। এই যে আমরা গুণ করতে করতে নামছি, আবার উপরে উঠলাম, আবার নিচে নামবো, কিছু একটা দিয়ে গুণ করি। বাকি আছে কোনটা, যেহেতু 3 নাম্বার কলাম নিয়েছি তাহলে 3 নাম্বার ভুক্তি -5 দ্বারা একে গুণ করে দিতে হবে। -5 দ্বারা গুণ করলাম, আমাদের কাজ শেষ। লাস্টে বড় করে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, শুরুতে বড় করে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, যোগ বিয়োগ করলে এইটাই তোমার আনসার। বুঝছো? এই হচ্ছে তোমার গুণ করা। তোমার বাকি স্যাররা সবাই শিখাবে, এইটা শোয়ানো আছে এইটারে দাঁড়া করাই দাও, এটা দাঁড়ানো আছে শোয়া করাই দিয়া শোয়াই দিয়া, তারপর এইটার লাগে ওইটার গুণ করে দাও, ওইটার লাগে এইটার গুণ করে দাও। ভাই ওইগুলো কিচ্ছু লাগবে না, তুমি শুধু একবার মনে রাখবা উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো, উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো, এই তরঙ্গ দুর্ঘটার মতো। এবং যখনই আমি একটা ভুক্তি দ্বারা গুণ করবো, আমার একটা করে প্লাস দিতে যাওয়া লাগবে। আর একটা জিনিস আমার মনে রাখতে হবে, আমি সবসময় ডান পাশের ম্যাট্রিক্স দ্বারা বাম পাশের ম্যাট্রিক্সকে গুণ করব, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্স দ্বারা প্রথমটাকে গুণ করব। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তি দ্বারা প্রথম কলামকে গুণ, একটা ভুক্তি দ্বারা একটা কলামকে গুণ করতে হবে। দেখো আমি 1 দ্বারা এই একটা কলামকে গুণ করছি, 2 দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করছি, এই যে এই দ্বিতীয় কলামকে গুণ করছি, 3 দ্বারা এই 3 নাম্বার কলামকে গুণ করছি, দেখো এই যে 3 3 3 লিখছি। একটা কলাম দ্বারা গুণ করা শেষ, আমার আর ওই যে বাকি কলাম আছে না, তাহলে তাকে দ্বারাও গুণ করতে হবে। এবার দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব, আবার আমার প্রথম ম্যাট্রিক্সটাকে ওইভাবে লিখে নিতে হবে। প্রথম কলাম লিখে প্রথম ভুক্তি দ্বারা গুণ করতে হবে, প্রথম ভুক্তি 2 দ্বারা গুণ করছি। দ্বিতীয় কলাম লেখার পর দ্বিতীয় ভুক্তি এবার কত আছে 5, এই যে 5 দ্বারা গুণ করছি। 3 নাম্বার কলাম ছিল 201, এই যে 201 লিখছি। এবার 3 নাম্বার ভুক্তি 7 দ্বারা গুণ করে দিছি। 2 নাম্বার কলাম দ্বারাও গুণ করা শেষ, এদের মাঝখানে যেই ফাঁকা চিহ্নটা এই যে সেটাও দিলাম। এবার 3 নাম্বার কলাম দ্বারা গুণ করব, তাহলে আবার আমার সেই প্রথম কলাম যেটা আছে সেটাকে লিখে নিতে হবে। এবার যেহেতু প্রথম কলাম, তাহলে প্রথম ভুক্তি দ্বারাই গুণ করতে হবে, এই যে -2 দ্বারা গুণ করছি। দ্বিতীয় কলাম যে আছে তাকে দ্বিতীয় ভুক্তি দ্বারা গুণ করলাম। 3 নাম্বার কলামকে 3 নাম্বার ভুক্তি -5 দ্বারা গুণ করে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। এবার একটু যোগ বিয়োগ করে বসাই দিতে হবে। বুঝছো? আশা করি বুঝছো। আমি যে উপরের অংশটা মুছে দিই, এইটুকু তো আমাদের আর লাগবে না, এইটুকু মুছে দিই, এগুলো আমি মুছে দিই। এখন একটু হিসাব করে ফেলো, দেখো তো এখানে কত থাকতেছে। যখন গুণ করব 3 × 1 3, -2 × 1 -2, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -1, এইটা দিয়ে যখন গুণ করব -8, এইটা গুণ করলে +2, এইটা গুণ করলে -2, এটা গুণ করলে +6, এটা গুণ করলে 0, 1-এর সঙ্গে 3 গুণ করলে প্লাস হচ্ছে 3। ঠিক আছে? এই ভাই শোনো, এই ম্যাট্রিক্সের এইখানে তোমার ভুল যাবে কোথায় জানো? এই যে গুণ করাইতে ভুল যাবে, এরপর আবার যোগ বিয়োগ করাতে ভুল যাবে। দেখো সবগুলো কিন্তু সংখ্যা, এইগুলো একদম ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু। ঠিক আছে? তাড়াহুড়া করবে না, কারণ সবগুলো এই যে সব ইন্টু আবার প্লাস মাইনাস, সবগুলো ছোট ছোট সংখ্যা, গুণ করতে কিন্তু এলোমেলো হয়ে যায়। তুমি একবার যদি চোখ সরাও এইখান থেকে, যদি একবার ওইদিকে তাকাও, সব কিন্তু এলোমেলো হয়ে যাবে। এর জন্য এগুলো সাবধানে করবা। আমার এই যে প্রথম কলামের গুণ করা শেষ, এবার যে মাঝখানে ফাঁকা, মানে দ্বিতীয় কলাম আবার শুরু করব, তাহলে এটাকে একটু ফাঁকা দিয়ে নিলাম। দ্বিতীয় কলামে কত আছে 3 × 2 = 6, এবার এখানে আছে -4, এইখানে হবে হচ্ছে গিয়ে -2, এটা হচ্ছে গিয়ে কী ছিল প্লাস, তাহলে মাইনাস হচ্ছে 4 × 5 = 20, এটা হচ্ছে গিয়ে +5, এইটা হবে -5, এটা হচ্ছে +7 × 2 = 14, এটা হচ্ছে 70 মানে 0, 1 × 7 প্লাস হচ্ছে 7। ঠিক আছে তো? এবার এইটাকে যখন হিসাব করব 3 × 2 = 6, -6, যেহেতু এটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 2 = 4, মাইনাসে মাইনাসে +2, এইটা যখন গুণ করব মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 4 × 4 = 16, এইটা হচ্ছে -4 হয়ে যাবে। এইটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 4, আবার এইটা গুণ করলে -10, এটা হচ্ছে প্লাসে মাইনাসে -0, এইটা হচ্ছে গিয়ে -5। আচ্ছা, এটা হচ্ছে -3 × 2 = 6, 3 × 2 = 6। হ্যাঁ ঠিক আছে, আশা করি গুণ করা বুঝছো। এবার যোগ বিয়োগ করে ফেলো। দেখো এই যে 3 আর 6, 9 + 9 -8, মানে বিয়োগ করলে 1 থাকবে। -2 + 2 কাটা 0, তার মানে থাকবে 0। -1 প্লাস -1 -2 -3 আর +3 0। এইটা দেখো 6 আর হচ্ছে 14 +20 -20 মানে 0, -4 + 5 মানে 1, 5 আর 2 7, -7 + 7 0। এবার এইখানে দেখো -6 -10 -16
প্লাস 16 জিরো হয়ে যাবে, প্লাস 4 -4 এটাও জিরো হয়ে যাবে, 4 আর 2 6 -5 তার মানে 1 থেকে যাবে। এই যে আমরা গুণফল পেয়ে গেলাম। এইটা দেখো তো সেই আমাদের একক ম্যাট্রিক্স না? এইটা মানে আমাদের একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স শুরুতেই লিখে দেখাইছিলাম। এই যে এই কর্ণ বরাবর 1 থাকবে, এগুলো কিন্তু 1, এই কর্ণ বরাবর 1 থাকবে, বাকি নিচে 3টা আন্ডা উপরে 3টা আন্ডা যদি থাকে তখন তাকে আমরা একক ম্যাট্রিক্স বলি। এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল, যদিও প্রমাণটুকু মুছে ফেলছি। বুঝছো? খুবই সহজ জিনিস। এটা তো আমরা বাম পক্ষ প্রমাণ করলাম, এবার আবার ডান পক্ষ থেকে প্রমাণ করা লাগবে, বি এ গুণ করা লাগবে। চলো ওইটারও আমরা গুণ করে প্রমাণটা করে ফেলি। এবার আমরা বি এ নির্ণয় করব। তাহলে ডান পক্ষ থেকে বি এ নির্ণয় করব। তাহলে আগে বি এর মানকে লিখতে হবে। বি এর মান দেওয়া আছে 1 2 3, তারপরে 2 5 7 -2 -4 -5। এর মান দেওয়া আছে 3 -2 -1 -4 on -1 2 0 1। এই যে আমরা লিখলাম। এবার কি গুণ করব? আবার একটাই নিয়ম, তরঙ্গ দৈর্ঘ্যের চিহ্নটা আমি মনে রাখবো, উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো। এই যেরকম ঢেউ ঢেউ দিতে দিতে হচ্ছে গিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? উপর থেকে আগে নিচে নামবো। এই যে প্রথম কলাম আছে, এবার তাকে লিখতে লিখতে নিচে নামবো। 1 2 3 নিচে নামলাম, এবার নিচ থেকে উপরে ওঠার সময় এই যে ইন্টু দিতে দিতে উঠলাম, ইন্টু দিছি, উপরে উঠছি, আবার নিচে নামতে হবে, কিছু একটা দিয়ে আগে গুণ করে দিই, তারপর নিচে নামি। কাকে দ্বারা গুণ করব? দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি 3 দ্বারা আমার গুণ করে দিতে হবে। এই যে 3 3 গুণ করছি, নিচে নামছি, আবার উপরে উঠতে হবে। যেহেতু একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, তাহলে একটা প্লাস দিতে দিতে উপরে উঠলাম, উপরে উঠা শেষ, আবার নিচে নামবো। তাহলে এবার দ্বিতীয় কলামটাকে লিখবো 2 5 7, নিচে নামছি, আবার এই যে উপরে উঠতেছি, উপরে উঠা শেষ, কিছু একটা দিয়ে গুণ করে নিচে নামবো। কত দ্বারা গুণ করব? যেহেতু দ্বিতীয় কলাম লিখছি, তাহলে এখানে দ্বিতীয় যেই ভুক্তি আছে তাকে দ্বারা গুণ করতে হবে, -2 দ্বারা গুণ করতে হবে। এটাকেও -2, এটাকেও -2 দিয়ে গুণ করে দিলাম। এই যে নিচে নামছি, এবার উপরে উঠতে হবে, একটা করে প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠবো। কেন এবার প্লাস দিব? কারণ একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, যখনই তোমার ভুক্তি দ্বারা গুণ করা হবে তখনই তুমি প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে? উপরে উঠছি, আবার নিচে নামতে হবে, তাহলে এই কলামটাকে লিখতে লিখতে নিচে নামবো। 3 নম্বর কলাম, -2 -4 -5, নিচে নামলাম, এই যে আবার উপরে উঠা শেষ, বাকি আছে কত? -1, তাহলে -1 দিয়ে গুণ করে দাও, -1 গুণ করা শেষ। আমাদের প্রথম কলাম দ্বারা এই যে গুণ করা শেষ, এবার তাহলে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করা শুরু করতে হবে। প্রথম দ্বিতীয় কলামের মাঝখানে যে একটা বঙ্গোপসাগর চলে গেছে, তাহলে আমাদের একটু ফাঁকা দিয়ে দিতে হবে। আবার আমরা হচ্ছে গিয়ে প্রথম কলামটাকে একইভাবে লিখি, 1 2 3, এই যে উপর থেকে নিচে নামছি, গুণ দিয়া উপরে উঠলাম, আবার নিচে নামতে হবে, কিছু একটা দিয়ে গুণ করব। কাকে দ্বারা গুণ করব? এবার আমরা দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব। দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি -4 দ্বারা গুণ করব। কেন? কারণ এটা প্রথম কলাম, তার জন্য প্রথম ভুক্তি দ্বারা গুণ করতেছি। এই যে আমরা উপর থেকে নিচে নামলাম, যেহেতু গুণ করা শেষ, আমরা উপরে উঠতেছি, কি চিহ্ন দিব? প্লাস চিহ্ন দিব। প্লাস দিতে দিতে উপরে উঠলাম, আবার নিচে নামতে হবে। তাহলে দ্বিতীয় কলাম যে আছে তাকে লিখবো 2 5 7, নিচে নামছি, ইন্টু দিতে দিতে উপরে উঠলাম। কাকে দ্বারা গুণ করব? দ্বিতীয়, যেহেতু দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় ভুক্তি যে আছে তাকে দ্বারা গুণ করব। দ্বিতীয় ভুক্তিতে আছে 1, এই যে আমি অন দিয়ে গুণ করে দিলাম, অন দ্বারা গুণ করা শেষ। নিচে নামছি, উপরে উঠতে হবে, যেহেতু ভুক্তি দ্বারা গুণ করা শেষ, তাহলে যে প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠবো, ঠিক আছে? দুইটা কলামকে গুণ করা শেষ, এবার বাকি আছে কোনটা? 3 নম্বর কলাম, -2 -4 -5, নিচে নামছি, উপর থেকে নিচে নামছি, গুণ দিতে দিতে উপরে উঠলাম, আবার নিচে নামতে হবে। কাকে দ্বারা গুণ করব? বাকি আছে কে? বাকি আছে আমাদের এই যে -1 বাকি আছে, তাহলে -1 দ্বারা এই যে গুণ করে দিব, শেষ। আরে অঙ্ক শেষ হয়নি, এখন আর একটা কলাম বাকি আছে, তো ওকে দ্বারাও গুণ করা লাগবে। 2 নাম্বার 3 নাম্বার কলামের মধ্যে এই যে আবার ফাঁকা আছে, সেই ফাঁকা চিহ্নটা দিয়ে নাও। তাহলে এবার আমরা আবার প্রথম কলামটাকে লিখে নিলাম 1 2 3, এই যে আমরা উপরেও নামলাম, উপর থেকে নিচে নামছি, আবার নিচ থেকে উপরে উঠছি, কিছু একটা দিয়ে গুণ করব। যেহেতু আমাদের এটা 3 নাম্বার কলাম দ্বারা গুণ করা শুরু করতে হবে, তাহলে 3 নাম্বার কলামের প্রথম ভুক্তি 2 দ্বারা গুণ করে দিব।
2 দ্বারা গুণ করা শেষ। এবারে যে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, উপর থেকে নিচে নামছি, নিচ থেকে উপরে উঠলাম। কেন? কারণ এই যে আমরা একটা ভুক্তি দ্বারা গুণ করছি, তার জন্য প্লাস চিহ্ন দিছি। এবার আমাদের আবার নিচে নামতে হবে। দ্বিতীয় কলাম যে আছে তাকে লিখতে হবে 257, 257। নিচে নামছি, এই যে ইনটু দিতে দিতে উপরে উঠলাম। কাকে দ্বারা গুণ করব? দ্বিতীয় ভুক্তি। দ্বিতীয় ভুক্তিতে কত আছে? 0 আছে, 0 দ্বারা গুণ করে দাও। 0 0 0। নিচে নামছি, এই যে আমরা আবার প্লাস দিয়ে উপরে উঠলাম, কারণ ভুক্তি দ্বারা গুণ করা শেষ। ভুক্তি দ্বারা গুণ করা হলেই প্লাস দিতে হবে। 3 নাম্বার কলাম আছে, তাকে লিখতে হবে -2 -4 -5, -2 -4 -5। নিচে নামছি, এই যে ইনটু দিতে দিতে উপরে উঠলাম। কত দ্বারা গুণ করব? বাকি যেই ভুক্তি আছে সেটা দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করতে হবে। 1 দ্বারা গুণ করা শেষ। লাস্টে একটা থার্ড ব্র্যাকেট, শুরুতে একটা থার্ড ব্র্যাকেট, অঙ্ক শেষ। শুধু যোগ বিয়োগ করে বসে দিলি শেষ। বুঝছো কত সহজ জিনিস না? কত মজার জিনিস। সবাই এই গুণ করাটাকে ভয় পায়। এর থেকে মজার অঙ্ক কি আর আছে বলো? গুণ করে ফেলো। 3 অক্ষে 3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে গিয়ে 2। এটা গুণ করো, 3 2 6, মাইনাস হচ্ছে গিয়ে 10, মাইনাসে প্লাস 4। এটা 3 3 9, -7 2 14, মাইনাসে প্লাস 5। আমাদের প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় কলাম শুরু করতেছি। -4 দ্বারা অঙ্কে গুণ করলে -4, এইটা দ্বারা গুণ করলে +2, এইটা মাইনাসে প্লাস হচ্ছে গিয়ে 2, এইটা -4 2 8, প্লাস হচ্ছে গিয়ে 5, প্লাস হচ্ছে গিয়ে 4, মাইনাসে +4। আচ্ছা, এবার এটা গুণ করো। -3 4 12, প্লাস হচ্ছে গিয়ে 7, মাইনাসে প্লাস হচ্ছে গিয়ে 5। এবার 3 নম্বর কলাম 1 × 2, 2 × 0 0, -2। এটা গুণ করো, প্লাস হচ্ছে গিয়ে 4, এটা 5 × 0 0, -4 × 1 -4। এটা গুণ করো, 3 2 6, এটা 0 হয়ে যাবে, এটা হচ্ছে -5। এই যে আমাদের গুণ করাও শেষ। এবার এটা যোগ বিয়োগ করে ফেলতে হবে। +3 আর 2, 5 এর সঙ্গে -4 যোগ করলে থাকবে 1 থাকবে। আমি এখানে লিখলাম অন। এবার দেখো, +6 +4 +10 -10 0, 9 +5 +14 -14 0, +2 +2 +4 -4 0, 4 আর 5 9 -8 +1, 7 আর 5 12 -12 0, 2 -2 0, 4 -4 0, 6 -5 1। ইয়েস, মিলে গেছে। এইটাই আমাদের বামপক্ষ ছিল না একক ম্যাট্রিক্স। মুখ্য কর্ণ বরাবর, মানে এই কর্ণ বরাবর অন থাকবে, নিচে 3টা আন্ডা, উপরে 3টা আন্ডা। এইটাই ছিল আমাদের I3। অর্থাৎ আমরা বলতে পারি বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ প্রমাণিত। অর্থাৎ আমাদের A × B করা যেই কথা, এইটা মানেই I3 = B × A। এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল। প্রমাণিত। এই ম্যাট্রিক্সের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের এ বি আর বি এর সমান হয়েছে, কিন্তু ভাইয়া সবসময় কিন্তু সমান হবে না, এটা মাথায় রেখো। এবার বলো, একটা অঙ্ক তো করে ফেললা, গুণ করা সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? অনেকে বলে ভাইয়া ম্যাট্রিক্সের গুণ অনেক কঠিন। একদম সহজ, একদম সহজ জিনিস। শুধুমাত্র আমি তোমাদের যেইভাবে করাইছি এইভাবে যদি করো, দেখবে একদম ইজি লাগবে, কখনোই ভুল হবে না। উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো, এই ঢেউটা মনে রাখবা গুণ করার সময়। ঠিক আছে, চলো আমরা আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি। এইটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। বলা আছে, যদি A = এত এবং B = এত হয়, তবে AB এবং BA নির্ণয় করো এবং দেখাও যে AB ≠ BA। আচ্ছা, প্রথমে আমাদের AB বের করতে হবে এবং BA নির্ণয় করতে হবে। তাহলে AB বের করার জন্য আগে আমাদের প্রথম কাজ, AB কে আসলেই বের করা যাবে কিনা আগে আমরা চেক করে নিব। তার মানে তাদের শর্ত ঠিক আছে কিনা সেটা চেক করব। প্রথম ম্যাট্রিক্সের ক্রমটা দেখো, একটা সারি, দুইটা সারি দেওয়া আছে। বাই কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম দেওয়া আছে, অর্থাৎ 2/3। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে একটা, দুইটা, তিনটা, তাহলে 3 বাই কলাম আছে কয়টা? একটা, দুইটা কলাম আছে। এবার এ বি নির্ণয় করার জন্য আমরা একটু ক্রমটা হিসাব করে ফেলি। এ বি সমান সমান হবে 2/3 × 3/2। দেখো, এই যে শেষেরটা আর এটা প্রথমটা, এই যে মিল আছে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান, তাহলে কাটাকাটি করে ফেলবো।
বাকি থাকবে 2/2। এটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার, অর্থাৎ নির্ণয় করা যাবে। এবং বি এ নির্ণয় করতে বলছে, বি এর ক্রমটা কত হবে, বি এ, বি এর ক্রমকে আগে লিখতে হবে 3/2 ইন্টু এর ক্রম কত ছিল 2/3, 2/3। এবার দেখো এই 2 সমান কাটাকাটি হয়ে যাবে, তাহলে 3/3 এইটা হবে আমাদের বি এর গুণফলের ক্রম। যেহেতু এইটার কলাম সংখ্যা এইটার সারির সংখ্যা সমান, তাহলে গুণ করা যাবে, অর্থাৎ এ বি এও গুণ করা যাবে, বি এও নির্ণয় করা যাবে। চলো এখন আমরা গুণ করে ফেলি। আগে আমরা এ বি বের করব। এ বি, এ বি সমান সমান এ আর বি এর মান বসাই দাও। মান হচ্ছে 142536 ইন্টু বি এর মান হচ্ছে 0 2 -1। এই যে আমরা লিখলাম। এখন আমরা গুণ করব। কেমনে গুণ করব? ওই যে ঢেউ দিয়ে গুণ করব, উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো। দেখো তাহলে আমি প্রথম কলামটা লিখব। আমি সবসময় কিন্তু ডান পাশ দিয়ে বাম পাশকে গুণ করব। প্রথম কলাম যেটা আছে 14 লিখলাম, উপর থেকে নিচে নামছি, এই যে ইন্টু দিতে দিতে উপরে উঠছি। এবার কি করা লাগবে? উপর থেকে আবার নিচে নামবো, কিছু দিয়ে গুণ করে দিই। কাকে দ্বারা গুণ করব? 0 দ্বারা আমি গুণ করে দিলাম। তাহলে এই যে 0 দ্বারা একে গুণ করলাম, একে গুণ করলাম, নিচে নামছি। এবার কি করতে হবে? আবার উপরে উঠতে হবে। যেহেতু একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, তাহলে এই যে একটা প্লাস চিহ্ন দিলাম, উপরে উঠছি। এবার আবার নিচে নামবো, দ্বিতীয় কলাম যে আছে তাকে সাথে নিয়ে নিচে নামলাম, নিচ থেকে আবার উপরে উঠলাম, উপরে উঠছি, আবার নিচে নামতে হবে, কিছু একটা দ্বারা গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় যেই ভুক্তি আছে তাকে দ্বারা গুণ করবে, এই যে 1 অন, একে গুণ করা শেষ। যেহেতু নিচে নামছি, তাহলে আবার একটা করে প্লাস দিলাম, দিয়ে দিয়ে উপরে উঠলাম, উপরে উঠার পর আবার নিচে নামতে হবে। তাহলে এবার কলামটাকে সাথে নিয়ে নিচে নামলাম, নিচ থেকে কিছু একটা টেনে নিয়ে আবার উপরে উঠি, এই যে ইন্টু দিলাম, উপর থেকে আবার নিচে নামবো, কাকে দ্বারা গুণ করব? 3 নম্বরে যেই ভুক্তিটা আছে তাকে দ্বারা গুণ করব। একটা কলাম দ্বারা গুণ করা শেষ। বুঝছো? এবার আমাদের আবার এই যে দ্বিতীয় কলাম, একে দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথম কলাম যে আছে তাকে একটু লিখে নিতে হবে, মাঝখানে একটু ফাঁকা চিহ্ন দিলাম। প্রথম কলাম ছিল 14 লিখলাম, নিচ থেকে উপরে উঠছি, উপর থেকে নিচে নামতে হবে, কিছু একটা দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? প্রথম ভুক্তি দ্বারা, কারণ এটা প্রথম কলাম, তার জন্য প্রথম ভুক্তি দ্বারা গুণ করলাম। যেহেতু নিচে নামছি, তাহলে এই যে প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠছি। কেন প্লাস দিলাম? কারণ একটা ভুক্তি দ্বারা গুণ করছি, যখনই ভুক্তি দ্বারা গুণ করব তখনই প্লাস চিহ্ন দিতে হবে। উপরে উঠছি, আবার নিচে নামতে হবে, তাহলে দ্বিতীয় কলাম লিখতে লিখতে নিচে নামবো, 25, এই যে নিচে নামছি, আবার উপরে উঠছি, ইন্টু দিতে দিতে উপরে উঠছি, কিছু একটা দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? দ্বিতীয়তে যেই ভুক্তি আছে তাকে দ্বারা গুণ করে দিব, 2 গুণ করা শেষ। নিচে নামছি, এবার উপরে উঠবো, প্লাস চিহ্ন দিব, কারণ এটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ। আবার নিচে নামতে হবে, তাহলে এবার 3 নাম্বার কলাম যে আছে তাকে লিখব 36, নিচে নামছি, এই যে উপরে উঠলাম, কত দ্বারা গুণ করব? বাকি আছে কত? -1, তাহলে এই যে -1 দ্বারা গুণ করে দিলাম, আমাদের গুণ করা শেষ। আর কি কোনো কলাম বাকি আছে? নাই, 2টা কলাম ছিল, তাহলে গুণ করলে আমরা 2টা কলামই পাবো। গুণ করা শেষ, শুরুতে ফার্স্ট ব্র্যাকেট, শেষে ফার্স্ট ব্র্যাকেট, শুধু যোগ বিয়োগ করে বসাই দাও। 1 আর 0 গুণ করলে 0, 2 এখান থেকে হবে +0, এটা হবে 0, এটা হবে +5, এটা হবে 0। এইখানে দেখো 1 আর 2, 2 2 দুগুণী 4, মাইনাস হচ্ছে গিয়ে 3, এটা গুণ করলে 4 দুগুণী 8, প্লাস 5 দুগুণী এটা 10, মাইনাস হচ্ছে গিয়ে 6। গুণ করা শেষ। এবার যোগ বিয়োগ করে ফেলতে হবে, যোগ বিয়োগ করলে পাবো 2 পাবো, এইখান থেকে পাবো 5, এখানে 4 আর 2 6, -3 মানে 3, 8 আর হচ্ছে 10, 18 -6 মানে 12। এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এ বি নির্ণয় করতে বলছিল, এ বি এর মান হচ্ছে এইটা। আশা করি বুঝছো। এ বি এর মান এইটা। আমরা একটু এটাকে সাইডে লিখে রাখি, কারণ আমাদের তো এই যে পরে প্রমাণ করে দেখাইতে হবে। এ বি সমান সমান আমরা পাইছি 2 3 5 12, এইটা পাইছি। এবার আমাদের আবার বি এ নির্ণয় করতে বলছিল, এটা এবার নির্ণয় করব। বি এ, আচ্ছা, তাহলে বি এ যখন নির্ণয় করব, বি কে আগে লিখলাম, এ কে পরে লিখলাম, মান বসাই দাও, 0 on 0 2 2 -1, এর মান হচ্ছে গিয়ে 142536। গুণ করতে হবে একই রকমভাবে, আমি ডান পাশ দ্বারা বাম পাশকে গুণ করব।
তাহলে প্রথম কাজ এই প্রথম ভুক্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি উপরের কলামকে লিখতে লিখতে নিচে নামবো, 1 0 1 নিচে নামছি, এই যে ইনটু দিতে দিতে উপরে উঠলাম, আবার নিচে নামতে হবে, কিছু একটা দ্বারা গুণ করব, এই অন দ্বারা আমি গুণ করে দিব, অন দ্বারা গুণ করতে করতে নিচে নামছি, আবার উপরের দিকে উঠতে হবে, তাহলে আমি যে প্লাস চিহ্ন দিতে দিতে উপরের দিকে উঠলাম, উপরে উঠছি, আবার নিচে নামতে হবে, তাহলে এবার দ্বিতীয় কলামটাকে লিখে নিব 2 2 -1 নিচে নামছি, কি করতে হবে, আবার উপরে উঠতে হবে, যে ইনটু দিলাম উপরে উঠলাম, কত দ্বারা গুণ করব, এইটা কে ছিল, দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামকে দ্বিতীয় ভুক্তি দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয় ভুক্তিতে কত আছে 4, তাহলে এই যে 4 দ্বারা গুণ করে দাও, 4 দ্বারা গুণ, শেষ শেষ, প্রথম কলাম দ্বারা আমাদের গুণ করা শেষ। এইবার আমরা দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব, তাহলে এই যে এদের মাঝে যেহেতু একটু ফাঁকা আছে, ফাঁকা দিয়ে আমরা আবার নতুন কলাম শুরু করব, নতুন কলাম শুরু করতে আবার আমাদের প্রথম কলাম যেইটা আছে সেটাকে লিখে নিতে হবে, উপর থেকে নিচে নামছি, ইনটু দিতে দিতে উপরে উঠলাম, কিছু একটা দ্বারা গুণ করে নিচে নামবো, কত দ্বারা গুণ করব, আবার এই প্রথম কলাম যে আছে তাকে দ্বারা গুণ করতে হবে, প্রথম ভুক্তি যে আছে, দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি 2 ছিল, 2 দ্বারা গুণ করে দিছি, নিচের দিকে নামছি, তাহলে এই যে এবার প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠবো, কারণ একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, তার জন্য প্লাস চিহ্ন দিছি। এবার আমাদের আবার দ্বিতীয় কলামটাকে লিখে নিতে হবে, দ্বিতীয় কলাম 2 2 -1 ইনটু দিতে দিতে উপরে উঠলাম, কত দ্বারা গুণ করব, দ্বিতীয় যেই ভুক্তি আছে তাকে দ্বারা গুণ করে দিতে হবে, 5 দ্বারা গুণ করে দেব, 5 দ্বারা এই যে গুণ শেষ, ঠিক আছে। 2 নাম্বার কলাম দ্বারাও গুণ করা শেষ, এবার বাকি আছে কত, 3 নাম্বার কলাম, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, এই যে 0 0 অন 0, এই যে লিখে ফেললাম, উপর থেকে নিচে নামছি, ইনটু দিতে দিতে উপরে উঠলাম, কিছু একটা দ্বারা গুণ করব, কত দ্বারা গুণ করব, 3 নাম্বার কলামের প্রথম ভুক্তি দ্বারা গুণ করা শেষ, উপর থেকে নিচে নামছি, তাহলে এই যে প্লাস চিহ্ন দিতে দিতে আবার উপরের দিকে উঠব, উপরে ওঠা শেষ, আবার নিচে নামতে হবে, তাহলে 2 নাম্বার কলাম যে আছে তাকে সাথে নিয়ে নিচের দিকে নামলাম, নিচে নামছি, ইনটু দিতে দিতে উপরে উঠলাম, এবার কত দ্বারা গুণ করব, বাকি যেই ভুক্তি আছে বাকি আছে 6, তাহলে 6 দ্বারা গুণ করে দিব, 6 6 6 গুণ করা শেষ, ঠিক আছে। এবার হিসাব করে ফেলো, দেখো তো কত পাও, হিসাব করলে এখানে 1 0 0 হয়ে যাবে, প্লাস 2 × 4 মানে 8, এইটা হচ্ছে 1, প্লাস হচ্ছে 4 2 8, আর এইটা পাবো হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে -4, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে, হ্যাঁ, এবার এইটা হিসাব করো, 2 × 0 মানে 0, 2 × 5 অর্থাৎ হচ্ছে 5 2 10, এইটা হচ্ছে আমাদের 1 × 2 মানে 2, এটা হচ্ছে প্লাস 5 2 10, এইটা হচ্ছে গিয়ে আমাদের, এটা হচ্ছে 2 × 0 মানে 0, এটা হচ্ছে -5, এটা যখন হিসাব করবে এটা 0, এটা হচ্ছে 3 2 6, সরি 6 2 12, 1 × 3 3 প্লাস 6 2 12, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -6। এবার এটা যোগ বিয়োগ করে ফেলো, দেখো তো কত পাচ্ছ, 8 + 0 মানে 8, 1 + 8 মানে 9, 0 - 4 মানে -4, আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নাই, দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে -4। আচ্ছা এবার এই কলমটা হিসাব করো, 0 + 10 মানে 10, 2 + 10 12, 0 - 5 -5, 0 + 12 12, 3 + 12 15, 0 - 6 -6, এই যে এইটা। একটু লক্ষ্য করো, এ বি এর মান আমরা বের করে রাখছিলাম 2 5 3 12, বি এর মান বেড়েছে 8 9 -4, এইটা দুইটা কি সমান হয়েছে, হয় নাই, আমাদের এইটাই প্রমাণ করতে বলছিল, দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি এ, তাহলে এবার লিখে দিবা, অতএব এ বি নট ইকুয়াল টু বি এ, এ বি আর বি এর মান সমান না, এইটাই আমি তোমাদেরকে গুণ করার নিয়ম শেখানোর সময় চিল্লাইয়া বলছিলাম, এবং একদম প্রথম ক্লাসে তখন হচ্ছে গিয়ে যখন ম্যাট্রিক্সের গুণের বৈশিষ্ট্যগুলো পড়াইছিলাম তখনও বলছিলাম, এ বি গুণ করা যেই কথা, বি এ গুণ করা আলাদা, কখনো সমান হইতেও পারে কখনো নাও হইতে পারে, যেমন আগের অঙ্কটাতে আমাদের এ বি আর বি এর সমান হয়েছিল, দেখো এইবার আমাদের এ বি আর বি এ দুইটা ভিন্ন, এটা কখনো হইতেও পারে নাও হইতে পারে। আশা করি বুঝছো। এখন আমাকে বলো, গুণ থেকে যদি তোমাকে অন্য কোনো প্রশ্ন দেয় সমাধান করতে পারবা না? গুণের কিন্তু আর কোনো নিয়ম নাই, নিয়ম কিন্তু একটাই, জাস্ট তোমাকে এরকম
ম্যাট্রিক্সটা ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স দিতে পারে। এখানে কখনো 2/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/2 ক্রমের ম্যাট্রিক্স, 1/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/1 ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স, যে কোনো ক্রমের ম্যাট্রিক্স দিতে পারে। গুণ করার প্রসেসটা একই। আশা রাখতে পারি এখন গুণ সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করতে পারবা, ইনশাল্লাহ পারবা। তো চলো আমি আরও 2-1টা প্রশ্ন প্র্যাকটিস করাই দিই তোমাদের। এইবার এই প্রশ্নটা দেখো, আমাদের বলা আছে যদি a = এত, b = এত এবং c = এত তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে হয়, তবে a b × c নির্ণয় করো এবং দেখাও যে a × b × c = a × b × c। এতগুলো বোর্ডে আসছে, তাও বারবার আসছে। ঢাকা বোর্ডে 4 বার, রাজশাহীতে 3 বার, দিনাজপুরে 2 বার, যশোরে 2 বার, কুমিল্লাতে 2 বার, বরিশালে 1, চট্টগ্রামে 1। এটা তো অনেক আগের সালগুলো লেখা, রিসেন্টলিও এই প্রশ্ন আসছে। এছাড়াও অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ভার্সিটিতে এই প্রশ্ন আসছে, তখন শুধু এরকম ABC এর মান নির্ণয় করতে বলতো। এই একই প্রশ্ন অনেকবার আসছে। তার কারণ কি জানো? ম্যাট্রিক্সের গুণের মধ্যে সবথেকে কঠিন প্রশ্ন হচ্ছে এইটা। কেন কঠিন? কারণ এটার ক্রমগুলো ভিন্ন ভিন্ন দেয়া। একই ক্রমের থাকলে গুণ ইজিলি করা যায়, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু ক্রম যদি ভিন্ন থাকে তখনই ভুল দেওয়ার সম্ভাবনা বেশি হয়। যারা ওই যে কলাম দাঁড়ানো আছে এটাকে শোয়াই দাও, শোয়ানো সারিকে দাঁড়া করাই দাও, এইটার মধ্যে ওইটাকে ঢুকাইয়ে গুণ করো, এই নিয়ম শিখছো, তোমরা ধরা খাইয়ে যাবা। তোমরা এই অঙ্ক করতে ধরা খেয়ে যাবা, কারণ এটা ক্রম ভিন্ন ভিন্ন। এর জন্য আগে ক্রমটা আমাদের হিসাব করতে হবে। ক্রম হিসাব করার পর গুণফলের ক্রম কত হবে আগে থেকে আমরা এটা বের করে নিব, তাহলে আর কোনো ভুল হবে না। দেখো প্রথমত আমাদের বের করতে হবে এ বি ইন্টু সি, সি পরে, আগে এ বি বের করতে হবে। তাহলে এ আর বি এর ক্রমটা হিসাব করে ফেলি। এটা সারি আছে 2টা, তাহলে 2/, কলাম কয়টা? 1টা 2টা 3টা, 2/3। বি এর সারি আছে 1টা 2টা 3টা, 3টা সারি, কলাম আছে 1টা, তাহলে 3/1। সি এর সারি আছে 1টা, কলাম আছে 1টা 2টা 3টা 4টা কলাম আছে। আচ্ছা, এখন এ আর বি যখন আমরা নির্ণয় করব, তাহলে আমরা এর ক্রমটা পাশাপাশি একটু লিখে নিই, দেখি আগে এদের গুণ করা যাবে কি না। এর ক্রম হচ্ছে 2/3 ইন্টু বি এর ক্রম হচ্ছে 3/1। এই 3 কাটা, তাহলে থাকবে 2/1। যেহেতু এটা মিল আছে, এটা কাটাকাটি হয়ে যাবে, যে সমান থাকার কারণে এরা গুণ করা যাবে। অর্থাৎ এদের গুণ করলে আমরা যেই গুণফলটা পাবো তার ক্রম হবে 2/1 ক্রমের, 2টা সারি থাকবে 1টা কলাম থাকবে, গুণফলের ক্রম। তো চলো আগে আমরা এ বিটা নির্ণয় করে ফেলি। এই ক্রমটা একটু মনে রাখো, আমাদের গুণফলের ক্রম হবে 2/1। এখন আগে আমরা এ বি নির্ণয় করতেছি। আমরা এ বি এর মান বসাই দাও 142536। বি এর মানটা হচ্ছে 46 - 1। তো আমরা যেখানে ছিলাম এ আর বির হচ্ছে গুণ করতে হবে। কেন জানি না হঠাৎ করে তখন প্রচণ্ড রকমের মাথা ঘোরাচ্ছিল। পৃথিবী যে গোল একটু আগে তাই মনে হচ্ছিল, এত পরিমাণের মাথা ঘোরাচ্ছিল। এই ক্লাস নেওয়া শুরু করেছিলাম সেই 5টা 20-25-এর দিকে। এর মধ্যে ক্লাস শুরু করছি, সব কিছু রেডি করছি, কারেন্ট চলে গেছে। 40 মিনিটের মতো কারেন্ট নেই। আবার হচ্ছে কারেন্ট আসার পরে আবার সব কিছু মানে ক্যামেরা ট্যামেরা রেডি করলাম, আবার শুরু করছি, 5 থেকে 10 মিনিটের পর আবার কারেন্ট চলে গেছে। আবার হচ্ছে গিয়ে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার পরে আবার কারেন্ট আসছে। তারপর আবার হচ্ছে নতুন করে শুরু করলাম, সেই 5টা 20-25-এর দিকে শুরু করছি, আর এখন 10টা বাজে, মাত্র 1 ঘন্টারও ক্লাস হয় নাই। আর এই যে এতগুলো লাইট জ্বলে আছে, হয়তো বা তার জন্য একটানা এত সময় ধরে বসে আছি। তো এখন মোটামুটি একটু হচ্ছে কমছে। তো দেখো আমরা যেখানে ছিলাম এ আর বির গুণ করতে হবে। প্রশ্নটা ছিল কী ছিল, এ বি সি 3টা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এ বি সি ইন্টু হচ্ছে গিয়ে এ ইন্টু বি গুণ করে তারপরে তার সঙ্গে সি গুণ করতে হবে। এইটা বের করতে হবে এবং প্রমাণ করতে হবে এইটা আর এইটা হচ্ছে গিয়ে 2টা সমান। তাহলে আগে আমরা প্রথমে এ বি নির্ণয় করব। এ ম্যাট্রিক্স লিখলাম এবং হচ্ছে বি ম্যাট্রিক্সটা লিখলাম। এবার গুণ করে দাও। এইটা দ্বিতীয় ম্যাট্রিক্স দ্বারা আমরা প্রথম ম্যাট্রিক্সকে গুণ করব। গুণ করার জন্য আমাদের প্রথমে যেই কলাম আছে সেটাকে লিখতে হবে
উপর থেকে নিচে নামলাম, এই যে নিচ থেকে ইন্টু দিতে দিতে উপরে উঠলাম। এবার কোন ভুক্তি দ্বারা গুণ করব? 4 দ্বারা গুণ করে দিতে হবে। এই যে আমরা 4 দ্বারা গুণ করতেছি প্রথম ভুক্তি দ্বারা, এই যে গুণ করা শেষ। নিচে নামছি, আবার আমাদের কাজ হচ্ছে উপরে উঠায়, যেহেতু একটা ভুক্তি দ্বারা গুণ করছি প্লাস দিয়ে উপরে উঠলাম। এবার দ্বিতীয় কলাম যেটা আছে সেটাকে আমরা লিখব, নিচে নামছি আবার এই যে উপরে উঠলাম। এবার কত দ্বারা গুণ করব? এই যে যেই ভুক্তি আছে 6 দ্বারা এই যে গুণ করে দিলাম। এই যে আমরা নিচের দিকে নামছি, আবার হচ্ছে প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠবো। এবার 3 নাম্বার কলাম যেটা আছে সেটাকে লিখলাম, নিচে নামছি এই যে উপরে উঠলাম। কত দ্বারা গুণ করব? -1 দ্বারা। এই যে -1 দ্বারা গুণ করতে করতে নিচে নামলাম, গুণ করা শেষ। একটু লক্ষ্য করে দেখো, এইখানে আমাদের একটাই কলাম আছে, গুণ করার পর একটাই কলাম থেকে যাবে, ঠিক আছে? এবার এটাকে যোগ বিয়োগ করে ফেলো। এটা হচ্ছে 4 × 4, 4, 3 6 × 12 মাইনাস হচ্ছে গিয়ে 3, আর এখানে 4 4 16 প্লাস 5 6 30, আর এটা হচ্ছে -6। আচ্ছা, যোগ বিয়োগ যদি করি তাহলে আমরা পাবো এখান থেকে 4 - 3 +1 আর 12 মানে 13, আর হচ্ছে এইটা করলে +10 আর হচ্ছে 30 মানে 40, এখান থেকে থাকবে 40, অর্থাৎ 13 40। এ বি এর মান পাইছি এইটা। এখন আমাদের বের করতে বলছিল এ বি ইন্টু সি, মানে এ বি এর সঙ্গে আবার সি গুণ করা লাগবে। তাহলে এবার এটা গুণ করে ফেলো, এ বি ইন্টু সি। এ বি এর মান পাইছি আমরা 1340, তার সঙ্গে গুণ করব সি, সি মানে ছিল এই যে এই ম্যাট্রিক্সটা, অন 2 - 5 6। এইটা কিন্তু একটা মাত্র সারি, আর কলাম হচ্ছে 4টা। এবার গুণ করতে হবে। গুণ করার জন্য আমাদের প্রথম কাজ, এই যে যেই কলামটা আছে সেটা লিখে নিব। লেখার পরে উপর থেকে নিচে নামছে, এই যে নিচ থেকে গুণ দিতে দিতে উপরে উঠলাম। কত দ্বারা গুণ করব? এই পাশের প্রথম যেই কলাম আছে তাকে দ্বারা গুণ করতে হবে। প্রথম কলাম আছে 1, এই যে 1 দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, একটা কলাম দ্বারা গুণ করা শেষ। এবার প্লাস চিহ্ন দিব, আবার এই যে 13 ইন্টু হচ্ছে 40 লিখলাম, ইন্টু দিয়ে 2 লিখব। এই কাজ করব? এইটা করা যাবে না। কেন? কারণ আমরা প্লাস কখন দিব? যখন একই কলামের ভুক্তি থাকবে তখন আমি প্লাস দিয়ে লিখব। 4 দ্বারা গুণ করা শেষ, তারপর প্লাস দ্বারা দ্বিতীয় কলাম লিখেই 6 দ্বারা গুণ করবো, কারণ একই কলামের ভুক্তি আছে। এখন কি আমাদের তাই? না, একটা এই কলামে একটাই মাত্র ভুক্তি, ওকে দ্বারা তো গুণ করা শেষ। আমরা নতুন করে দ্বিতীয় কলামে শুরু করব না। প্রথম আর দ্বিতীয় কলামের যে ফাঁকা আছে তোমার তো আগে সেই ফাঁকা চিহ্নটা দিয়ে নিতে হবে। এখন নতুন করে আবার গুণ করা লাগবে। এইখানে কিন্তু আর প্লাস চিহ্ন হবে না, এখন আমাদের নতুন করে আবার গুণ। তাহলে আগে প্রথম কলামটাকে আগে লিখে নিতে হবে। এই যে কলাম ছিল হচ্ছে 1340 লিখলাম, গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা গুণ, শেষ। এখানেই কিন্তু শেষ। এবার আবার 3 নাম্বার কলাম দিয়ে গুণ করব। তাহলে এই কলামটাকে আবার লিখে নিব, 1340 লিখলাম, একে গুণ করতে হবে -5 দ্বারা, শেষ, কোনো প্লাস হবে না। এবার এই 4 নাম্বার কলাম দ্বারা গুণ করব। তাহলে আগে এইটাকে লিখে নিব, 1340 গুণ করতে হবে 4 নাম্বার কলামে 6 দ্বারা গুণ করব। বুঝছো? এইটা হবে। কিন্তু এইখানে কিন্তু তোমরা সবাই ভুল করবা, প্লাস দিয়ে ফেলবা। এটা কিন্তু করা যাবে না, কারণ আমাদের একই কলামে ভুক্তি থাকলে তখন আমরা প্লাস দিই। এটা তো আলাদা আলাদা কলাম, যখনই আলাদা কলামে শুরু করব তখন মাঝখানে ফাঁকা চিহ্নটা রেখে তারপরে পরবর্তীতে গুণ করব। এবার এটাকে একটু যোগ বিয়োগ করে ফেলো। 13 × 1 13, এটা হচ্ছে গিয়ে 40, এটা হচ্ছে গিয়ে 26, এটা 80, 5 13 কত? 3 5 15, 5 হাতে 1, 5 থেকে 5 আর 1 6 65, এটা গুণ করলে মাইনাস 5 0 0 4 5 20, 6 13 কত? 78 না? 3 6 18, 18 8 হাতে হচ্ছে গিয়ে 1, 3 6 18, 18 8 হাতে 1, 6 6 আর 1 7 78, এটা গুণ করলে 6 0 0 4 6 24 240, এটা। এই যে এইটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। আশা করি ঠিক আছে, তোমরা মানগুলো একটু মিলাই দেখো। তাহলে আমাদের এ বি সি নির্ণয় করা শেষ। এবার আমাদের প্রমাণ করতে বলছিল, দেখাও যে এ বি ইন্টু সি এইটা আর এইটা সমান। তাহলে এ বি সির মান তো আমরা এই যে বের করেই রাখছি, এইটাকে আমরা একটু সাইডে লিখে রাখতে পারি, এ বি ইন্টু হচ্ছে গিয়ে সি। এইটার মান পাইছি আমরা এইটা 1340, 2680 -65 -200 78 এবং হচ্ছে 240, এটা। আচ্ছা, ডান পাশে কি দেখা যাচ্ছে? একটু মনে হয় কাটা পড়ছে। এইখানে হচ্ছে গিয়ে 70, আচ্ছা এটাকে আমি একটু কাছাকাছি লিখি। এটা হচ্ছে -65 এবং হচ্ছে 200, আর এইটা হচ্ছে গিয়ে 78 240।
এই যে আমরা এটা বাম পক্ষ পেয়ে গেছি। এবার ডান পক্ষ আমাদের করতে হবে। ডান পক্ষ করার জন্য আমাদের a ইন্টু বিসি, তাহলে আগে বিসি বের করতে হবে, তার সঙ্গে a গুণ করতে হবে। এইখানে আমরা যেমন এবি বের করছিলাম, এবার আমরা বিসি বের করব। আচ্ছা, তাহলে আগে বি ইন্টু সি, এইটার মানটা বের করে ফেলো। বিসি, বি এর মানটা হচ্ছে 4 6 মাইনাস 1, সি এর মানটা কত 1 2 মাইনাস 5 6। এখন যদি আমরা গুণ করি তাহলে প্রথম কলাম দ্বারা এটাকে গুণ করতে হবে, 1 দ্বারা এটাকে গুণ করলাম, তাহলে আগে কলামটাকে লিখে নিব 4 6 মাইনাস 1, এই যে উপর থেকে নিচে নামছি, ইন্টু দিতে দিতে উপরে উঠলাম, গুণ করতে হবে 1 দ্বারা, এই যে 1 দ্বারা গুণ করছি। প্লাস আছে যে না 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 প্লাস দেওয়া যাবে না, কিন্তু প্লাস দেওয়া যাবে না, কারণ এটা তো আমাদের একটা কলাম দিয়ে তো গুণ করা শেষ। এবার নতুন করে আবার দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে। তাহলে এইটাকে আবার লিখে নিব 4 6 মাইনাস 1, কত দ্বারা গুণ করব 2 দ্বারা গুণ করে দিব, এই যে গুণ করলাম। আবার এটা দ্বারা গুণ করবো, এটা তো আলাদা কলাম, তাহলে আবার নতুন করে লিখতে হবে কলামটা 4 6 মাইনাস 1 লিখলাম, একে গুণ করবো কত দ্বারা -5 দ্বারা গুণ করে দিব, -5 দ্বারা গুণ করলাম। এবার 6 তো আবার নতুন করে কলাম, চতুর্থ কলাম, তাহলে এইটাকে আবার লিখে নিব 4 6 মাইনাস 1, একে গুণ করবো কত দ্বারা 6 দ্বারা গুণ করব। এই যে আমাদের গুণ করা শেষ, এবার আমরা হিসাব করে বসে ফেলবো। 4 ইন্টু 1 4, এটা হবে 6, এটা হবে হচ্ছে -1। এখান থেকে গুণ করলে পাবো 4 দুগুণি 8, 6 দুগুণি 12, এটা হচ্ছে -2। এটা গুণ করলে পেয়ে যাব -20, এটা হচ্ছে -5 ছক 30, এটা হচ্ছে +5, এটা হচ্ছে 4 ছক 24, 6 ছক 36, মাইনাস হচ্ছে গিয়ে 6। এই যে আমরা বি ইন্টু সি এর মান পেয়ে গেছি, এইটা আমাদের বের করতে হবে কি এ ইন্টু বিসি। তাহলে এ ম্যাট্রিক্সের সঙ্গে ডান পক্ষ, এবার আমরা এটা ডান পক্ষ করতেছি, ডান পক্ষ আমাদের করতে হবে এ ম্যাট্রিক্সের সাথে বিসি গুণ করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা কত ছিল আমরা একটু লিখে নিই। এ ম্যাট্রিক্স ছিল হচ্ছে গিয়ে 1 4 2 5 3 6, এর সঙ্গে গুণ করতে হবে বি ইন্টু সি। বিসি তার মান তো এই যে আমরা বের করে নিছি, এইটার মান পাইছি আমরা 4 6 মাইনাস 1, 8 12 মাইনাস 2, তারপরে -20 -30 এবং হচ্ছে 5 24 36 -6, অনেক বড় 4 কলামের একটা ম্যাট্রিক্স, 3/4 কলামের ম্যাট্রিক্স। এবার এটাকে আমাদের গুণ করে দিতে হবে। আচ্ছা, আমি এই অংশটা মুছে দিই, কারণ এটা জায়গা অনেক বেশি লাগবে। আচ্ছা, উপরের এগুলো মুছে দিলাম, ঠিক আছে। আমাদের তো প্রমাণ করতে হবে এইটা। দেখো, তাহলে আগে আমাদের এই যে প্রথম যে কলামটা আছে সেইটা লিখতে হবে 1 4, এটাকে লিখলাম, উপর থেকে নিচে নামছি, এবার নিচ থেকে উপরে উঠলাম। এবার কিছু দ্বারা গুণ করব, কত দ্বারা গুণ করব, এই 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে 4 দ্বারা গুণ করলাম, 4 ইন্টু হচ্ছে 4। এবার দেখো এই একই কলামে আরও ভুক্তি বাকি আছে না? হ্যাঁ, তাহলে আমাদের প্লাস দিয়ে লিখতে হবে, এই যে একটা করে প্লাস দিলাম। প্রথম কলামকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলাম 2 5, এটাকে লিখব 2 5, এটাকে যে গুণ করব, কত দ্বারা গুণ করব, দ্বিতীয় ভুক্তিতে কত আছে 6 আছে, তাহলে এই যে আমি 6 দ্বারা গুণ করে দিলাম, 6 দ্বারা গুণ করা শেষ। উপর থেকে নিচে নামছি, আবার এই যে প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠলাম, কারণ আমাদের যে আরও একটা ভুক্তি বাকি আছে। এবার 3 নাম্বার কলাম যেটা, তাকে লিখলাম, নিচ থেকে আবার উপরে উঠলাম, কত দ্বারা গুণ করব, -1 দ্বারা গুণ করে দিব, শেষ। আমরা একটা কলাম দ্বারা গুণ করছি, এবার আমাদের আবার দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে। তাহলে এইটাকে আবার লিখবো, দেখো এই যে দ্বিতীয় কলাম শুরু করতেছি, তাহলে মাঝখানে ফাঁকাটুকু রাখলাম। এবার আবার দ্বিতীয় কলাম দিয়ে গুণ করার জন্য যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামকে লিখলাম, 1 4 লিখলাম, গুণ দিতে দিতে উপরে উঠলাম। এবার গুণ করবো কত দ্বারা, 8 দ্বারা গুণ করবো, এই যে 8 দ্বারা গুণ করলাম। নিচে নামছি, প্লাস চিহ্ন দিতে দিতে উপরে উঠলাম। এবার কত, দ্বিতীয় কলাম 2 5, কত দ্বারা গুণ করব, 12 দ্বারা গুণ করব। আরও একটা কলাম বাকি আছে, তার জন্য এই যে আরও একটা প্লাস দিলাম। কত দ্বারা গুণ করব, -2 দ্বারা গুণ করব, ঠিক আছে। আমাদের 2 নাম্বার কলাম যেইটা, এইটা দ্বারাও গুণ করা শেষ। এবার 3 নাম্বার কলাম দিয়ে গুণ করব, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, এবার এদের মাঝখানে যে ফাঁকা আছে সেই ফাঁকাটুকু দিলাম। আমাদের প্রথম কলাম যেটা ছিল সেটা লিখলাম 1 4, গুণ করব কত দ্বারা, -20 দ্বারা গুণ করব। একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, প্লাস চিহ্ন দিলাম। এবার দ্বিতীয় কলামকে আবার লিখে নিলাম 2 5, ইন্টু দিলাম, কত দ্বারা গুণ করব, -30 দ্বারা গুণ করব।
সরি, যেহেতু 2 নম্বর এই ভুক্তি দ্বারাও গুণ করা শেষ, তাহলে প্লাস চিহ্ন দিতে হবে। বাকি আছে কত, 3 নম্বর কলাম 3 6, এই যে গুণ করব কত দ্বারা, বাকি যে ভুক্তি আছে 5 দ্বারা গুণ করব, শেষ। আশা করি বুঝছো। এখনও কিন্তু আমাদের শেষ হয়নি, কারণ এই যে 4 নম্বর কলাম বাকি আছে, আমার এখানে জায়গায় ধরতেছে না, তাহলে কি করব, সঙ্গে আরেকটা পেজ যুক্ত করে নিবা। তোমার যখন খাতায় ধরবে না, তখন তুমি আবার এই প্রথম থেকে শুরু করবা, ঠিক আছে, এইখান থেকে শুরু করবা। ব্র্যাকেট কিন্তু শেষ করবে না, কারণ এই যে আমরা ব্র্যাকেট এখানে শুরু করছি, খাতায় ধরতেছে না, আমরা এখন চতুর্থ যে কলাম আছে তার দ্বারা গুণ করা শুরু করব। তাহলে আগে এই যে কলামটাকে লিখে নিলাম, একটু ফাঁকা দিয়ে লিখলাম 1 4, এই যে 1 4 ইন্টু গুণ করতে হবে কত দ্বারা, 24 দ্বারা গুণ করে দিব, 24। একটা ভুক্তি দ্বারা গুণ করা শেষ, এই যে প্লাস দিলাম। দ্বিতীয় কলাম যে আছে তাকে আবার লিখে নিলাম 25 ইন্টু দিলাম কত দ্বারা গুণ করব, 36 দ্বারা গুণ করব, 36। এবার 3 নম্বর কলাম যেটা আছে সেটা লিখব 36 ইন্টু দিলাম কত দ্বারা গুণ করব, -6 দ্বারা, শেষ। এইবার আমি এইখানে ব্র্যাকেট শেষ করব। দেখো আমি ব্র্যাকেট এইখানে শুরু করছি, এইখানে শেষ করছি, কারণ আমার এইখানে গুণ শেষ হয়েছে। আশা করি বুঝছো। এবার জাস্ট যোগ বিয়োগ করে বসায় ফেলতে হবে। এটা গুণ করো, 4 অক্ষে 4 প্লাস 6 দুগুণী 12 মাইনাস হচ্ছে 3। এটা গুণ করো, 4 4 16 5 6 30 -6। এটা গুণ করো, +8 প্লাস হচ্ছে 12 দুগুণী 24 -2। 4 8 32 5 12 60। এই 1 মিনিট, এইখানে আমি একটু মিস্টেক করছি। এইখানে কিন্তু এই যে কলামটা লেখা হয় নাই, কারণ দেখো এই যে আমি 1 4কে গুণ করছি 8 দ্বারা, 2 5কে গুণ করছি 12 দ্বারা, তাহলে 3 6কে গুণ করছি -2 দ্বারা। আমি কিন্তু যে 3 6 এই কলামটা কিন্তু এখানে লিখি নাই, তোমরা একটু ঠিক করে নাও। এটা একটু ঠিক করে নাও, এটা বুঝছো তো? আয় হায়, এইখানে মাঝখানে তো ভুল করে ফেলছি। এইখানে আমরা তো এই যে 1 4 যখন দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতেছি, তখন এই যে 1 4কে প্রথম কলামকে এই যে প্রথম ভুক্তি 8 দ্বারা গুণ করছি, দ্বিতীয় কলাম 2 5কে আমরা 12 দ্বারা গুণ করছি, আর 3 6কে -2 দ্বারা গুণ করতে হবে। এইখানে কিন্তু 3 6 আছে, এটা একটু ঠিক করে নাও। এখানে 3 ইন্টু এটা হচ্ছে গিয়ে 6 ইন্টু, তাহলে এইটাকে যখন গুণ করব এটা হবে হচ্ছে গিয়ে -3 দুগুণী 6, আর এইটা হবে -6 দুগুণী 12। এটা কি চিহ্ন, 5 12 60 প্লাস চিহ্ন। এবার এইটাকে যখন গুণ করব, আচ্ছা জায়গায় ধরতেছে না, আমি এইখানে লিখব। এটা হচ্ছে -20, এটা হচ্ছে গিয়ে -30 দুগুণী 60 প্লাস 3 5 15। এটা গুণ করব -4 20কে 80 -3 5 15 150 5 6 30। এবার এইটা 24 প্লাস 36 দুগুণী 72 -3 6 হচ্ছে গিয়ে 18। 4 24, এটা গুণ করলে কত হয়, 4 4 16 6 হাতে 2 4 দুগুণী 8 আর 2 10। এটা হচ্ছে প্লাস 5 6 30 0 হাতে হচ্ছে গিয়ে 3 3 5 15 আর 3 18। এটা হচ্ছে -6 6 36। এই যে আমার এখানে শেষ। ভাই গুণঠুন কোথাও ভুল গেলে ঠিক করে নিও। এই যে এইখানে মাঝখানে একটা কলাম বাদ দিয়ে দিয়েছি। আমার একটু আগে এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল, আমার এখনও মানে মাথা ঘুরানো কমে নাই। মনে হচ্ছে ভাই আমি এখন দাঁড়াই থাকতেই পারতেছি না, মনে হচ্ছে আমার রুম সহ সম্পূর্ণ ঘুরতেছে। যদিও এই অঙ্কটা শুরু করছি তার জন্য শেষ করে দিচ্ছি। চাইছিলাম আরও তোমাদের আরও 2 3টা গুণ সংক্রান্ত আরও 2 3টা প্রশ্ন করব, কিন্তু আর হচ্ছে গিয়ে করানো সম্ভব হচ্ছে না। এইটাই হচ্ছে যোগ বিয়োগ করে এখানে শেষ করে দিই, আমি আর দাঁড়াই থাকতে পারতেছি না। এইটা যদি আমরা যখন যোগ বিয়োগ করব, দেখো তো কত আসে, 12 আর 4 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13 থাকবে। 16 - 6 এটা হচ্ছে গিয়ে 10, 10 + 30 40। দ্বিতীয় কলামে পাবো 8 থেকে 2 বিয়োগ করলে 2 থাকবে, 24 আর 2 মানে 26। 32 থেকে 12 বিয়োগ করলে 20 থাকবে, 20 আর 60 80।
অপস এটা কত 60 আর 20 80, 80 থেকে 15 মানে -80-র সঙ্গে 15 যোগ করতে হবে, তাহলে কত থাকবে -80 আর 15 -65, ঠিক না? কারণ 65 আর 5 70 80, হ্যাঁ এইটা যোগ করো -150-এর সঙ্গে 30 যোগ করলে -120, 120 আর 80 200, -200। 4 নম্বর কলামে কত হবে 24 থেকে 18 বিয়োগ করলে 6 হবে, 72 হচ্ছে 78। 106 থেকে 36 বিয়োগ করলে এখানে 6 6 কাটাকাটি হয়ে যাবে, থাকবে 100, 100 থেকে 30 বিয়োগ করলে 70, 70 আর 180, 70 আর 180 যোগ করলে কত হয় 20 আনলে 200, মানে 220, 70 আর 180, এই ঠিক আছে। এটা 6 6 কাটা, তাহলে 100 থাকবে, 100 থেকে 30 বিয়োগ করলে 70 থাকবে। 70-এর সঙ্গে যদি 180 যোগ করি 180, তাহলে কত হয় 80 আর এইখান থেকে 70, তাহলে 20 নিয়ে আসলে 200, 250, এই 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 তাহলে তো এখানে ভুল হয়েছে, কারণ এটা তো 240 হবে। তাহলে এটা কোনো কথা? এটা আমার যোগ বিয়োগ ঠিক আছে তো? দাঁড়াও ভাই, মাথার কাজ করতেছে না। 106 প্লাস হচ্ছে গিয়ে 180 -36, 250। তাই ভাই এখন ভুল করছি কোথায়, আবার কোন জায়গা থেকে খুঁজে বের করব? আচ্ছা এইটা ছিল না, এইটা হচ্ছে গিয়ে 4 ইন্টু হচ্ছে গিয়ে 24, এইটা গুণ করলে 100 শুধু 96 হবে। আমি 106 বানিয়ে ফেলছি ভাই, এইটা ঠিক করে নাও। 4 ইন্টু 24 এটা গুণ করলে 96 হয়, আমি 106 বানিয়ে ফেলছি। 4 ছক 24-এ 4, হাতে 2, 4 দুগুণি 8, তাই তো 8 আর 2 10, 4 রে মাথায় একদম গেছে। 4 ছক বলে 24, 4 ইন্টু 4, 4 ইন্টু 4, 4 4 16, 16 6, হাতে 1, 4 দুগুণি 8 আর 1 9। আগে এইভাবে হিসাব করছি মনে হয়, নিজের ভুল নিজেই হচ্ছে হাসি লাগতেছে, তোমরা কি মনে করবা? আচ্ছা এবার এটা যোগ করো, 96 প্লাস হচ্ছে গিয়ে 180 মাইনাস হচ্ছে গিয়ে 36, এই যে এইটা করলে 240 আসবে, এটা 240, 240। এই হচ্ছে গিয়ে আমাদের ডান পক্ষ। এবার একটু লক্ষ্য করো তো, আমাদের বাম পক্ষ দিয়ে যে বের করে রাখছিলাম 13 40 26 80 -65 200 78 240, এই যে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে না? অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষে কত ছিল এ বি ইন্টু সি, মানে যেই কথা, ডান পক্ষতে আমরা কত বের করছি এ ইন্টু বি সি, এই দুইটা সমান, অর্থাৎ প্রমাণিত অথবা দেখানো হলো। আশা করি বুঝছো, প্রমাণিত অথবা দেখানো হলো। তো আজকে এ পর্যন্তই। কয়টা অঙ্ক করলাম আমরা? 3টা অঙ্ক করলাম, তোমাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, কারণ এই গুণে সবারই সমস্যা হয়, সবাই গুণে ভুল করে। আমি যেই নিয়মটা শিখাই দিছি তোমরা যদি এইভাবে করে করো, ইনশাআল্লাহ গুণের অঙ্কতে আর কোনো সমস্যা থাকবে না, তোমরা খুবই সহজে এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবা। এই গুণ কিন্তু এখানেই শেষ এমন না, এরপরে আমরা 4 নাম্বার টাইপে ম্যাট্রিক্সের বহুপদী, ম্যাট্রিক্সের ফাংশন এবং ম্যাট্রিক্সের রাশি সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করব। সেখানেও কিন্তু আমাদের গুণ করা লাগবে, ওইখানে আরও বেশি প্র্যাকটিস করা হয়ে যাবে। তো এই পর্যন্ত তোমরা করে ফেলবা। তোমাদের জন্য আমি বলছিলাম প্রথম ক্লাসের কিছু হচ্ছে গিয়ে HW দিব 1 নাম্বার টাইপ, এবং 2 নাম্বার টাইপের কিছু হচ্ছে গিয়ে কোশ্চেন আমি তোমাদের নতুন করে HW দিব বলছিলাম, কিন্তু ভাই আমার এখন লিখতে একদমই ভালো লাগতেছে না। আমি তোমাদেরকে এইখান থেকে প্রশ্ন দেখাই দিব, আমি যে ভিডিওটা যখন যে আপলোড দিব তখন আমি কোশ্চেনগুলো এখানে অ্যাড করে দিব, তখন তোমরা এইখান থেকে ওইগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করে ফেলবা। এই যে 1 নাম্বার টাইপ আমি একটু তোমাদের ছোট করে দেখাই দিই। আমার এই যে লেকচার শিটটা, এটা হচ্ছে আমার নিজের লেকচার শিট, আমি যেটা থেকে হচ্ছে ক্লাস নিই, তোমাদের যাও দেখাই দিলাম, সিক্রেট জিনিস তোমাদের দেখাই দিলাম। 1 নাম্বার টাইপে আমি তোমাদের যে বেশ কিছু প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম, এখান থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই যে 4 নাম্বার যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে 4 নাম্বার প্রশ্ন, এটা তোমাদের প্র্যাকটিস করা লাগবে। তারপর 5 নাম্বার, এইটাও হচ্ছে গিয়ে করা দরকার। তারপর 6 নাম্বার খুবই মজার একটা অঙ্ক,
ম্যাট্রিক্সের মধ্যে ত্রিকোণমিতির একটা অঙ্ক, এটা দেখলে সবাই ভয় পায় কিন্তু এটা খুবই চমৎকার একটা অঙ্ক, এটাও তোমাদের প্র্যাকটিস করা দরকার। তারপর 7 নাম্বার, এই যে 8 নাম্বার, 9, আরও বেশ কিছু অঙ্ক আছে, একটা ক্লাসে তো সবগুলো অঙ্ক করে শেষ করা যায় না। তোমাদের আমি যেইগুলো মূলত দরকার ইম্পর্টেন্ট সেইগুলো আমি করাই দিছি, জানো, যাতে করে তুমি একটা অঙ্ক করে বাকি সবগুলো অঙ্ক করতে পারো, প্রতিটা টাইপের অঙ্ক করতে পারো, সেরকম অঙ্কগুলো করাই দিছি। এবার এই যে ম্যাট্রিক্স 2 নাম্বার টাইপে আমার ম্যাট্রিক্সের সমতা ছিল, এই টাইপটা আমরা করছিলাম। এইখান থেকে আমি তোমাদের 3-4টা অঙ্ক করাই দিয়েছিলাম। তারপরে তোমাদের জন্য এই যে কিছু প্র্যাকটিসের জন্য কয়েকটা প্রশ্ন রাখছি, 14 নম্বর, 15, 16, এই 3টে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করা লাগবে। আজকে আমরা করছি ম্যাট্রিক্সের গুণ। এইখান থেকে আচ্ছা 2টা মুখস্থ পড়া আছে কিন্তু ক নাম্বারে আসছিল 2বার। যশোর বোর্ড 2022 সালে এই প্রশ্নটা এমন আসছিল, 2টা ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা ব্যাখ্যা করো, মানে কোন শর্তে আমরা গুণ করতে পারবো। এই যে আমরা শুরুতেই আমরা গুণের যে শর্তটা পড়ছি সেটাই হচ্ছে গুণনযোগ্যতা। কুমিল্লা বোর্ড 23 সালে একটা প্রশ্ন আসছিল, কী শর্তে 2টা ম্যাট্রিক্স যোগ ও গুণ করা যাবে। এই যে সুন্দর করে অ্যান্সার লেখা আছে, গুণ করার শর্ত এটা, আর যোগ করার শর্ত তো আমরা প্রথম ক্লাসে পড়ে ফেলছি। এবার এখান থেকে আজকে আমরা এই 19 নম্বর অঙ্ক করছি, 20 নম্বর অঙ্ক করছি এবং এই মাত্র 21 নম্বর অঙ্ক করলাম। এখানে আরও বেশ কয়েকটা অঙ্ক আছে, যে 22 নম্বর অঙ্ক, এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটা ক্রম ভিন্ন ভিন্ন, এই অঙ্কটাতেও অনেকে ভুল করে, এটাও প্র্যাকটিস করা লাগবে। তারপরে যে 23 নম্বরে ছিল 24, 25, তারপর আরও কয়টা 26 নম্বরের অঙ্ক ছিল, এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের প্র্যাকটিস করার জন্য ভাবছিলাম HW দিয়ে দিব আরও 2-3টা অঙ্ক করাই দেওয়ার পর, কিন্তু আমার শরীর এখনও ভালো লাগতেছে না, আমার মাথা সব ঘুরাচ্ছে, একদমই আর ক্লাসের মোডে নাই। এইগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবা। আগামী ক্লাসে 3 নাম্বার ক্লাসে ইনশাল্লাহ আমরা এই যে 4 নাম্বার টাইপ শুরু করব, ম্যাট্রিক্সের রাশি, ফাংশন এবং সমীকরণ সংক্রান্ত। এই যে এরকম ধরনের যে সমীকরণ থাকবে এদের মান বের করতে বলবে, কখনো প্রমাণ করতে বলবে, এই ধরনের অঙ্কগুলো আমরা করব। বেশ কিছু অঙ্ক, এইগুলো করতে গেলেও আমাদের ম্যাট্রিক্সের গুণ করা লাগবে। এরপরে এখানে আরও বেশ কিছু তোমাদের প্র্যাকটিসের জন্য অঙ্ক রাখছি, এইগুলো আমরা ইনশাল্লাহ 3 নাম্বার ক্লাসে করব। এবং দেখো আমার সব লেকচার শিটটাই তোমাদের দেখাই দিই, আমার লেকচার শিটটা কত সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি। এরপরে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো পড়ব। তোমাদের বইতে শুরুতেই ম্যাট্রিক্সের প্রকারভেদ দেওয়া, কিন্তু আমি যদি তোমাদের ক্লাসের শুরুতেই প্রথম ক্লাসেই যদি ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো পড়াই দিতাম, তোমাদের কাছে এই ম্যাট্রিক্স ক্লাসটা, এই অধ্যায়টা বোরিং লাগতো, কারণ একসঙ্গে অনেক থিওরি পড়তে কিন্তু ভাল লাগে না। আমরা যতটুকু থিওরি পড়ছি ততটুকুর অঙ্ক করাই দিছি, এখন আবার বেসিক, নতুন করে বেসিক পড়বো, আবার নতুন অঙ্ক শুরু করব। যখন যেই টাইপ পড়বো সেই টাইপের জন্য যেই বেসিকটুকুর দরকার হবে সেইটার তখন শিখবো, তারপর কোশ্চেন সমাধান করব। প্রতিটা ম্যাট্রিক্সের প্রকারভেদ যেইগুলো আছে সবগুলো দেখো কত সুন্দর করে সাজানোছি, সবগুলা প্রকারভেদের সংজ্ঞা, উদাহরণ এবং শর্তগুলো একদম সুন্দর করে টাইপ অনুযায়ী হচ্ছে গিয়ে সাজাইছি, যাতে করে এখান থেকে যেই ধরনের MCQ আসুক, CQ আসুক, এখান থেকে যেরকম প্রশ্ন আসুক তুমি যেন অ্যান্সার করতে পারো, কোনো কিছু বাদ রাখি নাই। সুন্দর করে হচ্ছে গিয়ে প্রতিটা প্রকারভেদ এই যে সাজানো আছে। দেখো তারপরে যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে MCQর জন্য, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য, এইগুলো বইতে কিন্তু সব একসঙ্গে দেওয়া নাই, সবগুলো হচ্ছে গিয়ে সুন্দর করে এক একটা করে সাজানো আছে। এই লেকচার শিট হচ্ছে গিয়ে যদি তোমরা নিতে চাও তাহলে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে আমার মেসেজ করো, তাহলে এটা হচ্ছে গিয়ে দিয়ে দিব আমার ক্লাসের লেকচার শিট, মূল লেকচার শিট যেটা সেটা। এবার দেখো এই টাইপের যে প্রকারভেদ সংক্রান্ত বিগত সালে যত প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন আছে, এই সবগুলো আমি ধরে ধরে করাই দেবো ইনশাল্লাহ। আমি হচ্ছে গিয়ে প্র্যাকটিসে বিশ্বাসী, গোজামিল দিয়া ক্লাস আমি মোটেও পছন্দ করি না। গোজামিল দিয়ে ক্লাস, তোমার 2-3টা অঙ্ক করাই দিলাম এবং হচ্ছে গিয়ে বললাম বাকিগুলো তোমরা সব করে নিবা। এই একটা অধ্যায় আমি কিন্তু এক ক্লাসে কমপ্লিট করব না, আমি কিন্তু তোমাদের আগেই প্রথম ক্লাসেই বলে দিয়েছি, অনেক টিচাররা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় এক ক্লাসেই কমপ্লিট করে দেয়, আমি কিন্তু ওইভাবে পড়াবো না। একদম মিনিমাম ম্যাট্রিক্স নির্ণায়কের উপর আমি তোমাদের 12 থেকে 13টা ক্লাস নিব। যদি ক্লাস নাও নিই তাহলেও 12 থেকে 13টা লেকচার হবে এবং সবগুলো লেকচার 1 থেকে 1.5 ঘন্টার উপরে হবে, কোনো কিছু বাদ রাখবো না। তোমার এমনভাবে করে পড়াবো তুমি যেন যে কোনো পরীক্ষায় এইখান থেকে যেই ধরনের প্রশ্ন আসুক অ্যান্সার করে ফেলতে পারো, এবং তোমার বিগত সালে যত বোর্ড কোশ্চেন আছে প্রতিটা কোশ্চেন সমাধান করে দিব। আমি যে শুধু তোমাদের এই বেসিক পড়াবো এরকম 2-4টা অঙ্ক করে দিব এমন না, এরপরে বিগত সালে 2016 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো বোর্ড কোশ্চেন করাই দিব এবং যত MCQ আছে সবগুলো ইনশাল্লাহ করাই দিব। তোমরা যদি আমার ক্লাসের এই লেকচার শিট নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে মেসেজ করো, তাহলে PDF দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে গিয়ে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিও।
হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ক্লাসের লেকচার শিটটা দিয়ে দিব, অথবা অঙ্ক ভাই পেজের ইনবক্সে নক দিবা। অঙ্ক ভাই ফেসবুক পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করো, তাহলে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা।